বাই, হ্যাঁ, এখানে হচ্ছে কি করতেছে, প্রসেসিং করতেছে, কি কি প্রসেসিং করতেছে, ব্লাড কে হচ্ছে পাম্প করতেছে, কে পাম্প করতেছে, হার্ট হচ্ছে ব্লাড কে পাম্প করতেছে, এন্ড ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস, ট্রান্সপোর্ট মানে হচ্ছে সে হচ্ছে পৌঁছাই দিচ্ছে, কি পৌঁছাই দিচ্ছে, নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পুষ্টি, সে দেহের মানে আপার লোয়ার এবং হচ্ছে পেরিফেরাল মানে হচ্ছে আমাদের দেহের বিভিন্ন দূরান্তে সে হচ্ছে আমাদের ব্লাড গুলা পৌঁছে দিচ্ছে। আসলে ব্লাড সাপ্লাই যদি না হয় তাহলে আমাদের সেলগুলা হচ্ছে খাবার না পেয়ে মারা যাবে, যদি খাবার না পেয়ে মারা যায় সেক্ষেত্রে আমরাও মারা যাব, তাই না? একটা আরেকটার সাথে কি হচ্ছে রিলেটেড, এটুকু ক্লিয়ার? আমার পড়া হচ্ছে এটুকু ক্লিয়ার নাকি? সবাই বুঝছো এটুকু? আমি যেটা বললাম যে সার্কুলেশন জিনিসটা কি? জি ম্যাম, বুঝছি। সবাই বুঝছো? আচ্ছা, ব্লাড সার্কুলেশন জিনিসটা, সার্কুলেশন মানে হচ্ছে যে সঞ্চারণ, মানে রক্ত সঞ্চালন, ঠিক আছে? ব্লাড সার্কুলেশনে বাংলা হচ্ছে রক্ত সঞ্চালন, হ্যাঁ, মানে আমাদের রক্ত কিভাবে হচ্ছে সঞ্চালন করে হচ্ছে দেহের সারা শরীরে যে পাঠায়া দেয়, এটাকে বলা হয় ব্লাড সার্কুলেশন, যেটা বাংলাতে। তো ব্লাড সার্কুলেশন জিনিসটা কি? ব্লাড সার্কুলেশন জিনিসটা হচ্ছে, যদি আমি বাংলাতে বলি, যে আমাদের হৃৎপিণ্ড রক্তটাকে হচ্ছে পাম্প করে, পাম্প করার পর সে হচ্ছে ডিঅক্সিজেনেটেড, আই মিন কার্বন ডাইঅক্সাইড রিলেটেড ব্লাডকে সে হচ্ছে পাম্প করে অক্সিজেনেটেড ব্লাডে সে হচ্ছে রূপান্তরিত করে। হ্যাঁ, এটা এর মাঝে হচ্ছে হার্ট কিন্তু হচ্ছে পৌঁছাই দেয়, কিন্তু ফুসফুস হচ্ছে সেটাকে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড রূপান্তরিত করে আবার হার্টে পৌঁছানোর পর তারপর হচ্ছে হোল বডিতে O2 মানে অক্সিজেনেটেড রিলেটেড ব্লাড হোল বডিতে মানে সারা শরীরে সাপ্লাই দেয়। এই যে যে ব্লাডটা, এই ব্লাডের মধ্যে এই যে এখানে যে লেখা আছে ট্রান্সপোর্ট অফ নিউট্রিশন, এখানে নিউট্রিশন বলতে কি আছে? এখানে হচ্ছে নিউট্রিশন বলতে অ্যামাইনো অ্যাসিড, তারপর ইলেকট্রোলাইটস যেটা আমি পড়াইলাম, অ্যামাইনো অ্যাসিড, ইলেকট্রোলাইটস, হরমোন, এনজাইম, বিভিন্ন ধরনের মানে এই সবগুলাকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স মানে উপাদানগুলাকে এক কথায় নিউট্রিয়েন্টস বইলা দিছে এখানে। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। তার মানে হচ্ছে ব্লাড সার্কুলেশন জিনিসটা হচ্ছে এরকম, the blood circulation is the process by blood pump and transport the whole body and transport the nutrients, আচ্ছা, হোল বডি মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে এইখানে, এইখানে আমি হচ্ছে যে ডেফিনিশনটা বই থেকে এটা জাস্ট শিখে নিবা, এখান থেকে ব্লাড সার্কুলেশন, এইখান থেকে একদম পাম্পস পর্যন্ত, এইখান থেকে একদম এই পর্যন্ত, এটাও দিলেই এনাফ ডেফিনেশন। এখন আসি যে ব্লাড সার্কুলেশন যে হয়, এখন আমরা বুঝলাম যে হোয়াট ইজ ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন জিনিসটা আসলে কি, এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পাইলাম। এখন আমরা ব্লাড সার্কুলেশনের কিছু ক্লাসিফিকেশন আছে, টাইপ আছে, টাইপ মানে প্রকারভেদ আছে। আসলে ব্লাড সার্কুলেশনের প্রকারভেদ বলতে দুই প্রকার, হ্যাঁ, ব্লাড সার্কুলেশনের দুই প্রকার হচ্ছে আমরা ভাগ করি, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন মানে হচ্ছে উপরের মানে রক্ত সঞ্চালন, পালমোনারি মানে হচ্ছে সেটা হচ্ছে লাংসে, তারপরে হচ্ছে আমাদের পুরোপুরি যাবে, সেটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন জিনিসটা আলাদা, এবং সিস্টেমিক সার্কুলেশন কেমনে হয় এবং পালমোনারি সার্কুলেশন কেমনে হয় সেটা সম্পর্কে আমরা এখন জানতে পারবো। এখন আমরা হোল বডিতে ব্লাড কেমনে সাপ্লাই বা হোল বডিতে হচ্ছে কিভাবে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানবো, এবং আজকে ক্লাসে আমরা জানবো যে হোল বডিতে ব্লাড সাপ্লাই কিভাবে হচ্ছে আমাদের হার্ট দিচ্ছে, এবং কিভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্লাড অক্সিজেনেটেড হইয়া সেটা হচ্ছে আবার আমাদের বডিতে সেটা সাপ্লাই হচ্ছে। তো আজকে আমরা মেইন যে টপিক, মেইন ক্লাসে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে একটা হার্ট, তাই না? এটা একটা হার্ট,
পুরোটাই হার্টে হচ্ছে বিভিন্ন পার্ট আছে এবং হার্টে হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল কিছু ফিচার্স আছে। যদি এক্সটার্নাল ফিচার্স বলি তাহলে কি হার্টের হচ্ছে ভালভ কয়টা, হার্টের চেম্বার কয়টা? তোমরা অ্যানাটমি পড়ছো? চারটা। হার্টের চেম্বার কয়টা? তারপর চারটা নাম। চারটা নাম কি? বলো, এগুলো তো কালকে পড়াইছে তোমাদের। লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে আগে রাইট দিয়ে শুরু করো বাবা, আগে যদি left দিয়ে শুরু করো তাহলে তো হবে। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, আর ওইটা যেন কি ছিল? রাইট Right ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, প্যারা নাই, আমি অ্যানাটমি ফিজিওলজি দুইটাই বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমরা জানি হার্টে হচ্ছে চারটা প্রকোষ্ঠ বা চেম্বার, আমরা চেম্বারই বলবো যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামে। সো হার্টে হচ্ছে চারটা চেম্বার থাকে। হোয়াট আর দ্য টাইপস অফ হার্টের চেম্বার? টাইপস এর মাঝে হার্টের চেম্বার হচ্ছে চারটা। চারটার মাঝে হচ্ছে কি, আমি যদি এইখানে একটা মেজার করি, এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত, তাহলে তাহলে হচ্ছে চারটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু চারটা প্রকোষ্ঠ। চারটা প্রকোষ্ঠের মাঝে এখানে এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তার মানে হচ্ছে আমাদের হার্টের চেম্বার হচ্ছে কয়টা? চারটা। চারটা চেম্বারের মাঝে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এখন এইগুলার একটা নাম আছে, যেমন এক নাম্বার যে হচ্ছে চেম্বার সেটাকে বলি আমরা রাইট এট্রিয়াম। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে, মানে অলিন্দ না নীলা? হ্যাঁ অলিন্দ, রাইট এট্রিয়াম। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো এখন হচ্ছে রাইট এট্রিয়াম আমরা জানি চারটা, তাহলে চেম্বার, চারটা চেম্বার নাম কি? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এটুকু ক্লিয়ার? এট্রিয়াম মানে চেম্বার গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স। ঠিক আছে, আচ্ছা এখন আমার পড়াটা, এখন এই যে একটা ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, এই জিনিসটা কি? এটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা। সুপেরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা, আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। তো সুপিরিয়র ভেনা ক্যাভা মানে হচ্ছে যে এটা হচ্ছে ভেনা ক্যাভা মানে হচ্ছে ব্লাড ভেসেলস, এটা হচ্ছে উপরের, আমরা জানি সুপিরিয়র মানে হচ্ছে উপরে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচের। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল একটা টার্ম। তো সুপিরিয়র ভেনা ক্যাভা এটা, এই সুপিরিয়র ভেনা ক্যাভা যেটা আমাদের উপরের ব্লাড ভেসেলস, এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা এটা হচ্ছে আমাদের নিচের ব্লাড ভেসেলস। মানে হার্টের সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে আমাদের ব্রেন থেকে, হাত থেকে আমাদের ফুল হচ্ছে মানে যে ধরনের ডিঅক্সিজেনেটেড ব্লাড, হ্যাঁ মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, CO2, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে এই দিক দিয়ে উপর থেকে আসে। আর হাত পা তারপরে পেটের ওইখান থেকে যেগুলা হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড ব্লাড, সেটা হচ্ছে ডিরেক্ট এই দিক দিয়ে ঢুকে। মানে আমরা দুইটা রাস্তা পাইলাম, একটা হচ্ছে উপরের রাস্তা, একটা হচ্ছে নিচের রাস্তা। উপরের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে হচ্ছে কোথায় থেকে রক্তটা আসে ডিঅক্সিজেনেটেড, এটা হচ্ছে ব্রেন থেকে আসে, আমাদের হাত থেকে আসে, হ্যাঁ আমাদের আপার মানে সুপিরিয়র যেহেতু উপরের পার্ট থেকে সব ধরনের ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, এই যে এটা ধরো ব্লাড, হ্যাঁ ওয়েট, এই যে এখান দিয়ে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে এখানে আসে, রাইট এট্রিয়ামে প্রবেশ করে, এখানে ব্লাড, এগুলাতে ব্লাড ভরা, হ্যাঁ এটা একটা গড়, হ্যাঁ এই গড়ের মধ্যে হচ্ছে অনেক ব্লাড, এগুলা কিন্তু অক্সিজেনেটেড না, এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। রাইট এট্রিয়াম সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড
সে রাখে, সে কখনো অক্সিজেনেটেড ব্লাড রাখে না, এটা মনে রাখতে হবে, খাতা কলম দিয়ে লেখা ফেলাও। আর নিচের থেকে হাত পা থেকে যখন হচ্ছে ব্লাডটা আসে, হ্যাঁ, ব্লাডটা এই যে আসতেছে, আসার পর এদিক দিয়ে ঢুকে, মানে নিচের জায়গা থেকে, মানে হচ্ছে নিচের যে হচ্ছে একটা রাস্তা আছে, মানে সেটাকে আমরা ইনফেরিয়র ভেনা কাভা বলি। এই ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে প্রবেশ করে, এই যে রাইট এট্রিয়ামে প্রবেশ করলো। এই যে এখানে ব্লাডটা বইয়া গেল, এক সময় এখানে ব্লাডটা বড়ার পর জায়গা নাই, তখন আমরা জানি হার্টের হচ্ছে কি আছে, বাল্ব আছে। বাল্ব কয়টা আছে? এই যে যে হচ্ছে কি বাইকাসপিড ট্রাইকাসপিড বাল্ব আছে। এই যে যে হচ্ছে এট্রিও, এটার নাম হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব। এই বাল্ব যে বাইকাসপিড বাল্ব, তখন এই দরজাটা কি করে, খুইলা যায়, কারণ সে তো আর ধারণ ক্ষমতা তার আর নাই, সে যথেষ্ট রক্ত তার গড়ে রাখছে, এখন সে কি করবে, যে দরজাটা খোলা, আমি বের হব, সে তখন দরজাটা খুলে দিবে এই বাল্বে। এই বাল্ব খুলে দেওয়ার পর সে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই যে ভেন্ট্রিকলে আসবে। কোন ভেন্ট্রিকল? লেফট ভেন্ট্রিকলে আসবে, মনে যাতে থাকে, এখানে আসবে। এখানে আসার পর সেও পুরাপুরি বইরা যাবে, বইরা যাওয়ার পর এমন এক পর্যায়ে হয়ে যাবে যে, হ্যাঁ হ্যাঁ রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ সরি, রাইট ভেন্ট্রিকলে আসবে। তো রাইট ভেন্ট্রিকলে আসার পর রাইট ভেন্ট্রিকলে হচ্ছে আসবে, রাইট ভেন্ট্রিকলে আসার পর মানে পুরাটাই জায়গা যখন সে লোড করে ফেলবে, যখন ভরে যাবে রাইট ভেন্ট্রিকল পুরাপুরি হচ্ছে ওভারলোডেড হয়ে যাবে, তখন রাইট ভেন্ট্রিকল এই যে যে পালমোনারি বাল্ব, এটাকে আমরা পালমোনারি আর্টারি বলি। এই যে এইটা না, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই যে যে একটা আর্টারি গেছে, এটাকে পিটি বলি, মানে পিটি পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, পিটি বলবো, এটাকে আমরা পিটি বলবো, পালমোনারি ট্রাঙ্ক বলবো। তখন কি করবে রাইট ভেন্ট্রিকল, সেটাকে হচ্ছে এই পালমোনারি মানে এই বাল্ব যে আছে, এই যে বাল্ব, দুইটা বাল্ব দেখা যাচ্ছে, ধরো এটা একটা দরজার মতো, সেম এই যেরকম একটা থাকবে এরকম একটা থাকবে, এরকম বড় হবে, আবার কিছুক্ষণের মাঝে আবার ছোট হয়ে যাবে। তো তো এই পালমোনারি বাল্ব, পালমোনারিতে নাম মনে হয় শিরা। না দমনী, আচ্ছা। তো এই পালমোনারি হচ্ছে বাল্ব যেটা আছে, এই পালমোনারি বাল্ব মানে এই পালমোনারি হচ্ছে বাল্ব হচ্ছে তোমার কি করব, পালমোনারি বাল্ব হচ্ছে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর এইখান দিয়ে হচ্ছে ব্লাড গুলা যাবে। তার মানে এই ব্লাড গুলা কিন্তু অক্সিজেনেটেড না, এগুলা সবগুলা কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্লাড, ঠিক আছে, এগুলো সবগুলা কার্বন ডাই অক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এটা এদিক দেওয়া যাবে। তো আমরা জানি পিটি পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পালমোনারি রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি ধমনী, লেফট পালমোনারি ধমনী। তো এই যে যে আর্টারিটা, এই আর্টারিটা একটা হচ্ছে রাইট ফুসফুস, মানে আমরা জানি যে দুইটা লাংস আমাদের, এইটা একটা লাংস, আবার এইখানে আবার একটা, এটা একটা লাংস, ঠিক আছে। তো এই যে এইদিকে হচ্ছে এইটা যাবে এইদিকে, রাইট লাংসে প্রবেশ করবে, আর লেফট পালমোনারি আর্টারি যাবে লেফট লাংসে। তো যাওয়ার পর ওরা হচ্ছে রক্তটাকে একদম, এখন আসো মেইন খেলা, এখন রক্তটা এইখানে যাবে, এটাও এখানে যাবে, যাওয়ার পর এটা হচ্ছে লাংস হচ্ছে রক্তটাকে কার্বন ডাইঅক্সাইড রক্তটাকে সেটা হচ্ছে অক্সিজেনেটেড করবে। আমি যদি অন্য একটা ফিগারের মাধ্যমে দেখাই, যেমন এটাকে, এই দেখো কত সুন্দর এখানে দেওয়া আছে, ধরো এখানে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, সরি এই যে রাইট এট্রিয়াম, এই যে দেওয়া আছে, এই যে দেখো এই যে সুপিরিয়র ভেনা কাভা, হ্যাঁ সুপিরিয়র ভেনা কাভা, এই যে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে উপরের ব্লাড যা আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা হচ্ছে কি করতেছি, বিরক্তিকর এখন নিয়ে গেল, এই দেখো এই দেখো এই যে ইনফেরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে নিচে ব্লাড গুলা কোথায় আসতেছে, এই রাইট এট্রিয়াম আসতেছে, তাই রাইট এট্রিয়াম আসার পর আবার সুপিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে উপরের ব্লাড গুলা আসতেছে, হ্যাঁ এখানে হচ্ছে আবার ইনফেরিয়র ভেনা কাভা থেকে নিচের ব্লাড গুলা আসতেছে, নিচের ব্লাড গুলা কার্বন ডাই অক্সাইড ব্লাড, এই ব্লাড গুলা আসার পর এই ব্লাড গুলা হচ্ছে একটা বাল্ব আছে, সেটাকে বলা হয় বাইকাসপিড বাল্ব। এই বাল্বের মাধ্যমে হচ্ছে আমাদের কোথায় আসবে, আমাদের রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট ভেন্ট্রিকলে আসার
আসার পর তো যখন রাইট ভেন্ট্রিকল পুরোপুরি ভরে যাবে তখন হচ্ছে এই বাল্ব ওপেন হবে। এই বাল্ব পালমোনারি বাল্ব ওপেন হওয়ার পর তখন পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি, হ্যাঁ রাইট পালমোনারি আর্টারি যে দেওয়া আছে এটাকে বলা হয় পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি হয়ে রাইট মানে একটা ফুসফুস হচ্ছে দুইটা, একটা রাইট আর একটা লেফট। একটা আর্টারি ঢুকছে রাইট ফুসফুসে আর একটা ঢুকছে হচ্ছে লেফট ফুসফুসে। রাইট ফুসফুসে যেটা ঢুকছে সেটা হচ্ছে ডিরেক্ট রাইট ফুসফুসে ওই ব্লাডটা নিয়ে যাবে, লেফটে যেটা ঢুকছে যে লেফটে সেটা হচ্ছে লেফটে সেটা নিয়ে যাবে। এখন আমি যদি এখানে বুঝাই যে এই যে এখানে একটা ফুসফুস আগাইলাম, জাস্ট মনে করো এই এই আর্টারিটা এখান দিয়ে ঢুকলো, এই যে যে আর্টারিটা এটা এখান দিয়ে আসবে আর এখানে হচ্ছে একটা ফুসফুস, তো এখানে আসলো। তো এখন এই যে এখানে সব ব্লাড, এগুলা সবগুলা কার্বন ডাই অক্সাইড ব্লাড। এখন এখানে কিন্তু কোনো অক্সিজেনেটেড ব্লাড নাই, বাট আমার শরীরে লাগবে অক্সিজেনেটেড ব্লাড। এখন এই ফুসফুস হচ্ছে কি করে, ব্লাডটাকে হচ্ছে মানে গ্যাস এক্সচেঞ্জ যেটাকে বলে, মানে কার্বন ডাই অক্সাইড ব্লাডটাকে সে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডে সে হচ্ছে রূপান্তরিত করে। হ্যাঁ, করার পর সে হচ্ছে আবার পালমোনারি বেন, এই যে পালমোনারি বেন গুলা দেখতেছো, এই যে ছোট ছোট বেন, এই বেন গুলা আবার ফুসফুসের এখান থেকে আসছে। একটা হচ্ছে রাইট পালমোনারি বেন, লেফট পালমোনারি বেন। এই 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 পালমোনারি বেন এদিক দিয়ে গেছে লাংসে, আর এই পালমোনারি বেন এদিক দিয়া। তো এই পালমোনারি বেন গুলা দিয়া হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, হ্যাঁ আমাদের পালমোনারি বেন দিয়া হচ্ছে আমাদের এই যে যে পালমোনারি বেন, এই বেন দিয়ে হচ্ছে আমাদের এই যে লেফট এট্রিয়ামে এই দিকটা হচ্ছে ব্লাড ঢুকে। এই ব্লাড গুলা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড, হ্যাঁ এই ব্লাড গুলা। ম্যাম একটা কথা বলি, হ্যাঁ হচ্ছে রক্তগুলা যে ফুসফুসে গেল, মানে ডিঅক্সিডাইড রক্তগুলা যে ফুসফুসে গেল, ওইখানে গিয়ে গ্যাসীয় বিনিময় হয়ে ওইগুলা হচ্ছে অক্সিজেনেটেড হয়ে তারপর ভেইন দিয়ে আবার হচ্ছে হার্টে প্রবেশ করবে। হ্যাঁ, এই যে বেন দিয়ে, এই জন্যই তো বলে আমরা জানি যে সকল বেন হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যারি করে, বাট হার্টের ক্ষেত্রে পালমোনারি বেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আর সকল আর্টারি আমরা জানি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট পালমোনারি আর্টারি সে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে ইনফরমেশন, এটা কিন্তু ভাইবাতে ধরে। কারণ আমরা জানি যে আমাদের শরীরে সব আর্টারি যে ধমনী গুলা আছে সবগুলা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু একটা আর্টারি আছে সে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না। সে আর্টারির নাম কি, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে এই আর্টারিটা, এই যে রাইট পালমোনারি লেফট পালমোনারি আর্টারি দুইটা যে ভাগ গেছে, এই পালমোনারি আর্টারি কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যারি করে। আর আর সব ভেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যারি করে, কিন্তু একটা ভেন আছে যে ভেন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। সেই ভেনের নাম কি, সেটা নাম হচ্ছে পালমোনারি ভেন, যেটা পিভি মানে পালমোনারি ভেন। বুঝতে পারছি। তো এখন হচ্ছে এই যে যে ফুসফুসটা হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে। হ্যাঁ হৃৎপিণ্ডের ভিতরে, আর সব ক্ষেত্রে এক। আচ্ছা, তো এই যে যে হচ্ছে আমার হচ্ছে ফিগারটা কেমন হচ্ছে জানি না, বোঝানোর ধরনটাও কেমন হচ্ছে জানি না, কোয়েশ্চেন করবা না বুঝতে পারলে। আচ্ছা, এই যে এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই দিক দিয়ে আসলো, পালমোনারি আর্টারি হয়ে আসলো, আসার পর গ্যাস এক্সচেঞ্জ হলো, হ্যাঁ এক্সচেঞ্জ হওয়ার পর সেটাতে O2 হয়ে গেল। O2 হওয়ার পর সেটা হচ্ছে পালমোনারি বেন দিয়ে এখানে আসবে, আবার আরেকটা পালমোনারি বেন দিয়ে এদিকে আসবে। ধরো পালমোনারি বেন দেওয়ার পর এই যে যে আমরা এটার নাম কি, এটার নাম হচ্ছে লেফট এট্রিয়াম, তাই না? এটার নাম হচ্ছে আমাদের কি, এটার নাম হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, ঠিক আছে? তো লেফট এট্রিয়ামে আসবে। লেফট এট্রিয়ামে যদি আসে, লেফট এট্রিয়াম সবসময় হচ্ছে তোমার কি করবে, লেফট এট্রিয়াম সবসময় হচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, O2 ব্লাড মানে ক্যারি করবে। তো লেফট এট্রিয়াম সবসময় কি, সরি লেফট এট্রিয়াম সবসময় আমাদের O2 ব্লাড, কারণ রাইট এট্রিয়াম সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, রাইট এট্রিয়াম সে হচ্ছে কি করবে, কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যারি করবে। তোমরা কি নোট করতেছো বিষয়টা, যে রাইট এট্রিয়াম, হ্যাঁ রাইট এট্রিয়াম হচ্ছে সবসময় হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যারি করবে, আর লেফট এট্রিয়াম হচ্ছে কি করবে বলো? অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করবে।
হ্যাঁ হ্যাঁ অক্সিজেন যুক্ত ক্যারি করবে। হ্যাঁ আপনি আচ্ছা জাস্ট 1 মিনিট। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা জানি যে আমাদের হচ্ছে রাইট এট্রিয়ামে আমাদের হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে, আর সে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে লেফট এট্রিয়াম। ঠিক আছে, তো এখন আসো আসল জিনিসটা, এই লেফট এট্রিয়াম থেকে যখন ব্লাড ধারণ ক্ষমতা সহ্য করতে পারছে না, তখন তার যে হচ্ছে দরজাটা, এটা হচ্ছে ট্রাইগাস্পিড ভালভ, এই ভালভটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর লেফট ভেন্ট্রিকল আসবে। এই যে সবগুলা ব্লাডই হচ্ছে অক্সিজেনেটেড। হ্যাঁ, আসার পর এইগুলাতে এখানে হচ্ছে কি করবে, ভরে যাবে। ভরে যাওয়ার পর এই যে মেন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে aorta. What is aorta? Aorta is the large of artery of the human body. এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় ধমনী। হ্যাঁ, এটা অনেক বড়, অনেক মোটা। তো এই যে যে aorta, এই aortaর মাধ্যমে ব্লাডটা কি আমাদের পুরা হোল বডিতে সাপ্লাই দিবে। এই aortaর অনেকগুলা পার্টস আছে, সেগুলো আমরা পরে পড়বো যে কিভাবে হচ্ছে সে হোল বডিতে সাপ্লাই দিবে। এই aorta হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আর্চ অফ অ্যাসেন্ডিং aorta, আর্চ অফ aorta, তারপরে ডিসেন্ডিং aorta। এই aortaটা একদম পেটের ভিতরে গেছে। এই aortaটা পুরাটাই এভাবে, এটা থোরাক্স। হ্যাঁ, এটা থোরাক্স, এইখানে হার্ট। ঠিক আছে, এখন এটা এই পুরো লাইনটা যে, ওয়েট নেক্সটটা একটা সাদা পেজে বুঝাই দেই। ম্যাম কাউন্টারটা আবার বসাই দেন। বুঝাই দিচ্ছি। ম্যাম হৃৎপিণ্ড অঙ্কনের একটা শর্টকাট টেকনিক দেখাই দেন। এখানে কোনো শর্টকাট, কোনো টেকনিক নাই, আমি যেটা পড়াইতেছি এটাই শর্টকাট। এই সার্কুলেশন সিস্টেম দিয়ে পড়াইতে গেলে মানুষের 5-6 দিন মনে হয় পোলাপানদের পিছনে টাইম দিতে হয়, বাট আমি যেভাবে ইজি করে পড়াইতেছি আমার মনে হয় এখনই মুখস্থ হয়ে গেছে অর্ধেক। জি ম্যাম। এর থেকে ইজি আর আমি করতে পারছি না। ম্যাম চিত্রাঙ্কনের কথা বলতেছি, চিত্র অঙ্কন। ও, চিত্রটা আমি তো এখানে অঙ্কন করে বুঝাই দিতেছি, আমার ট্যাব নাই, এটার জন্য আমি চিত্রটা অঙ্কন করতে পারতেছি না, বাট লাফ দিয়ে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে, এটা কি, এই চেম্বারের নাম কি? লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম। এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। ওকে, তো আমরা জানি 4টা চেম্বার সম্পর্কে আগে আমাদের জানতে হবে, জানা নিলাম। তো এখন হচ্ছে জিনিসটা, এই যে এখানে এই মাঝখানে হচ্ছে এখানে একটু স্পেস, এখানে একটু স্পেস, এই যে এখানে ব্লাড হয়, এই ব্লাডটার নাম হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, CO2, কার্বন ডাই অক্সাইড। এই ব্লাডটা এখানে আসবে, এখান থেকে এখানে একটা বড় একটা আর্টারি থাকবে, সেটার নাম আমি বলছি পিটি, মানে পালমোনারি ট্রাঙ্ক।
এই পিটি হচ্ছে দুইটা পার্ট আছে, আমি এখানে শুরু করে বুঝিয়ে দিতেছি। এই যে পালমোনারি ট্যাঙ্ক, এটা হচ্ছে পিটি, হ্যাঁ এটা পিটি। পিটি হচ্ছে দুইটা ট্যাঙ্ক, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। এখন তো এতটাও স্পেস নাই, কিভাবে বুঝাই? আচ্ছা, এইখানে হচ্ছে বুঝাইতেছি। এটা হচ্ছে পিটি, এটা পিটি, এটা এত বড়। পিটি মিন্স পালমোনারি ট্যাঙ্ক। এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, ঠিক আছে? এদিকে যেটা গেছে হোয়াইট, এইখানে একটা পিটি, এটা যেটা দিলাম, এদিকে একটা গেছে, এটা এদিকে একটা, একটা হচ্ছে এদিকে একটা। তা হচ্ছে না কেন? সে বড় মার্জিন হয়ে গেছে। আচ্ছা, এই যে এই বাল্বের নাম কি? এটা একটা বাল্ব না? এটা একটা বাল্ব, তাই না? তো এই বাল্বের নাম কি? এতক্ষণ যে পড়াইলাম, স্পিড ট্রাইকাস্পিড। বাইকাসপিড, ট্রাইকাসপিড, গুড। তো এইখানে ব্লাডটা কি করবে? এই ব্লাডটা কিন্তু সবসময় মনে রাখতে হবে এটা কার্বন ডাই অক্সাইড ব্লাড, এটা কখনো অক্সিজেনেটেড এটা কিন্তু এখন অক্সিজেনেটেড ব্লাড হয় নাই। সো রাইট এট্রিয়াম সবসময় অক্সিজেনেটেড এবং রাইট ভেন্ট্রিকল সবসময়, ওরা এই পক্ষ মানে এই পক্ষটা সবসময় হচ্ছে থাকবে অন্যরকম, CO2, আর এই পক্ষটা থাকবে সবসময় O2। এটা হচ্ছে মির্জা আব্বাস আর এটা নাসিরউদ্দিন পাটোয়ারি, এভাবে মনে রাখবা। ওরা দুইজন হচ্ছে কখনো মিক্স হবে না, মিক্স তখনই হবে যখন হচ্ছে সংসদে যাবে, মানে ফুসফুসে। আচ্ছা, এটা পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি যেটাকে আমি পিটি বলছি, পালমোনারি ট্রাঙ্ক। Pulmonary trunk হচ্ছে দুই ভাগে divided, subdivision, two types of subdivision. This is the first subdivision of is called pulmonary right pulmonary arteries, and second subdivision is left pulmonary artery. Right pulmonary artery এটা হচ্ছে আমাদের রাইট ফুসফুস যেটা আছে আমাদের, যদি আমি এখানে ফুসফুসটা আঁকাচ্ছি, লাংস, এখানে হচ্ছে একটা লাংস, ঠিক আছে? তো রাইট পালমোনারি আর্টারি, ধরো এটা রাইট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এদিক দিয়ে যাবে, দিক দিয়ে এখানে আসতেছে লেফট পালমোনারি আর্টারি, সে হচ্ছে লেফট ফুসফুসে ডিরেক্ট ঢুকবে। তো এখন এখানে কিন্তু এটা কিন্তু পিটি, পালমোনারি ট্রাঙ্ক, আর এখানে যে বাল্বটা থাকে সেটা বলা হয় পালমোনারি বাল্ব, ঠিক আছে? এই বাল্বের নাম কি? পালমোনারি বাল্ব। আর এই পুরাটুকুর নাম হচ্ছে পালমোনারি trunk. Pulmonary trunk, two types, two subdivision, right pulmonary artery, left pulmonary artery, ঠিক আছে? তো এইখানে ব্লাড আসলো, ফুসফুসে ব্লাড আসছে, এখানেও ব্লাড আসছে, ফুসফুস পুরা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করতেছে, এখানে হচ্ছে দুইয়া মুইয়া হচ্ছে নতুন মতন করতেছে, এখানে দুপার কাজ চলতেছে, সবকিছু মানে কার্বন ডাই অক্সাইডকে হচ্ছে একদম দইরা মাইজা হচ্ছে অক্সিজেনেটেড করতেছে, পবিত্র বানাইতেছে। বানানোর পর এই পবিত্র রক্তটা হচ্ছে আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের রাইট মানে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়ামে হচ্ছে পৌঁছাবে, এইখানে আসবে, লেফট এট্রিয়ামে যাবে। এখন এই যে লেফট এট্রিয়ামে যে যাবে, এটা কিসের মাধ্যমে যাবে? পালমোনারি বেইন। কিসের মাধ্যমে? পালমোনারি বেইন। পালমোনারি বেইনের মাধ্যমে এদিক দিয়ে আসলো, রক্তটা আসার পর এখানে থাকলো, এটা কিন্তু অক্সিজেনেটেড, এটা O2। তারপর দুইটা ফুসফুস থেকে কি অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হবে? হ্যাঁ, দুইটার সেম কাজ। তারপর গ্যাস এক্সচেঞ্জ করার পর তারপর হচ্ছে এই লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল কি করবে? তার অ্যামাউন্ট একটা ব্লাড হবে, সে আর রাখতে পারছে না, এইখানে রাখলেই তো হবে না, সারা শরীরে দিতে হবে। সারা শরীরে না দিলে আমাদের সেলগুলো মারা যাবে, সেল মারা গেলে আমরা নিজেরাও মারা যাব। আর হার্ট যদি একবার ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেয়, এই যে কাজগুলো আমি পড়াইতেছি, এই কাজগুলো যদি একবার বন্ধ করে দেয়, আপনি সেকেন্ডে মারা যাবেন, 1 সেকেন্ডও সময় লাগবে না, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাবেন। হ্যাঁ, এই পুরাটাই হচ্ছে মানে হার্ট তার পাম্প করা বন্ধ করে দিবে। তো এই যে হচ্ছে হার্ট হচ্ছে এই ভেন্ট্রিকল থেকে আসলো, পরে এই একটা বড় ধরনের বলছিলাম একটা অ্যাওর্টা, এটা অ্যাওর্টা, এটা হচ্ছে অনেক বড়, এটা আবার দুইটা পার্ট থাকে,
এটা এদিকে গেছে আবার এদিকে গেছে, ওইগুলো আমি ওটার পার্ট যখন পড়াবো তখন পড়াবো, নাইলে গুলায় ফেলবো পড়া, পরে কিছু বুঝতো না। এই অ্যাওটা হচ্ছে সারা শরীরে হচ্ছে এই অ্যাওটাটা এভাবে এভাবে অ্যাওটার অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। সারা শরীরে হচ্ছে অ্যাওটা মানে ব্লাড সাপ্লাই করবে, কি ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করবে। তো আমার আজকে এই পর্যন্ত থাকলেই চলে, এই পর্যন্ত আমার বুঝাইতে পারলেই চলবো, তাহলে আমি ধন্য যে ব্লাড সার্কুলেশন বুঝতে পারছে। এখন আমাকে কেউ একজন ম্যাম ফার্স্ট এই যে- থেকে একটু সহজ বলেন। এখন কেউ একজন হচ্ছে আমারে ইন্ট্রোডাকশন দিবে এই ব্লাড সার্কুলেশন পুরাটা। এমন কোন স্টুডেন্ট আসো যে হচ্ছে এটা বুঝাইতে পারবে বা বুঝছো? কার কত পার্সেন্ট বুঝা হয়েছে সে একটু প্লিজ বলো। কেউ রেসপন্স করতেছে না কেন? ম্যাম একটু চেষ্টা করতে পারি, ভুল হইতে পারে। চেষ্টা না, এর থেকে আরো ইজি করবো। আমার পড়া এখানে মুখস্থ করে যেতে হবে, দরকার পড়লে আমি আজকে এটাই পড়াবো। বাট এটা অনেক দামি পড়া, এই পড়াটা বুঝতে অনেকের সময় লাগে। আমার নিজেরই মেডিকেলে অনেক টাইম লাগছে। হোল বডি ব্লাড সার্কুলেশন ইজ ভেরি টাফ এন্ড মানে খুব কঠিন লেভেলের, বাট আমি একদম ইজি। এখানে তো আরো অনেক পড়া আছে, আমি জাস্ট নর্মালাইজড করে দিছি বিষয়টা, যাতে তোমরা সবাই যাতে পড়াটা ইজিলি পড়তে পারো। এখন আল্লাহ আমার একজন বলবা, যে বাইজা পড়বা মানে একটা পড়বা, আমি তারে সাহায্য করবো, সমস্যা নেই। কিন্তু ক্লাস কি এখানে শেষ? না, ক্লাস এখানে শেষ না, ক্লাস হচ্ছে আরো আছে। এটা আগে পায়া দেখাও, পরে ক্লাস পড়ামো। এই পড়াইয়া যায় গেলেই হবে না, স্টুডেন্ট বুঝতে পারতেছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। খালি পড়াই গেলে হবে? ম্যাম ফার্স্ট থেকে আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বুঝাবো। ওইটা আমার ওই যে ফিগারটা হারায় গেছে, এটা কি করে করতেছি। আচ্ছা একটু লাইনে থাকো তোমরা, হ্যাঁ আমি একটু আসতেছি, আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কথা আমি বুঝতেছি না কারো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ম্যাম শোনা যাচ্ছে। এতক্ষণ আমি কারো কথাই শুনি নাই, কি বলছে। আচ্ছা কে কি বলছে? মানে পড়াটা আবার রিভাইজ করার জন্য বলছে কি? হ্যাঁ ম্যাম আমি বললাম যে ফার্স্ট থেকে আরেকবার সামারি করলে আমার ভালো হতো। আচ্ছা সামারিটা হচ্ছে যে আমরা পড়াচ্ছি যে ব্লাড সার্কুলেশন, যে এই যে যে এইখানে হচ্ছে এই যে যে হার্ট কার্বন ডাই অক্সাইড ব্লাডটাকে মানে অক্সিজেনেটেড পরিণত করলো, এই পুরো প্রসেসটাকে সিস্টেমিক সার্কুলেশন বলে। পালমোনারি সার্কুলেশন মানে হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাড ফুসফুস থেকে যে হচ্ছে এই যে এখানে যে প্রবেশ করছে, মানে এটাকে পালমোনারি সার্কুলেশন বলে। এতক্ষণ আমি এই পড়াটাই আমি বুঝাইতেছিলাম, তো আমি আবার নতুন করে বুঝাই দিচ্ছি। এখন মনে হয় যে ক্লিয়ার হওয়া উচিত। আমরা জানি যে হার্টের অ্যানাটমি কি, হার্টের এক্সটার্নাল ফিচার্স মানে হচ্ছে যে হার্টের 4টা চেম্বার থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা কি, এটার নাম কি? রাইট এট্রিয়াম, হ্যাঁ এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। আচ্ছা এটার নাম কি?
লেফট Left অ্যাট্রিয়াম, atrium. Left ventricle. লেফট ভেন্ট্রিকল, এটার নাম কি? এই পুরা বেনটার নাম কি? Inferior vena cava. ভেনা কাবা, সুপিরিয়র ভেনা কাভা। Superior. এটার নাম কি? Inferior vena cava. ইনফেরিয়র ভেনা কাবা। আচ্ছা, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে হচ্ছে কি কোন ধরনের ব্লাড কোথায় থেকে আসে? এই দিক দিয়ে। কার্বন ডাই অক্সাইড ব্লাড আসে, সেটা হচ্ছে ব্রেন থেকে আসে, CO2 থেকে আসে। এটা ব্রেন বলবো না, এটা তোমরা বলবা যে উপরের। তোমাদের মানে উপর বলতে তোমরা কি বুঝতেছো? মানে হার্ট লেভেলের, থোরাক্সের উপরে, মানে মাথা থেকে হাত এবং দুই হাত, এই হাতের যে ব্লাড গুলা আছে এগুলা হচ্ছে এদিক দিয়ে আসে। কেউ মিউটে থাকো, কার এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র মানে হচ্ছে উপরে, ইনফিরিয়র মানে হচ্ছে নিচে, এটা আমরা জানি। ভেনা কাভা মানে হচ্ছে ব্লাড ভেসেলস, এটা হচ্ছে একটা বড় মানে বেইন, ঠিক আছে? এটা কিন্তু আর্টারি না, এটা বেইন। এটা বেইন, এটা বেইনের ধর্ম কি? বেইনের ধর্ম হচ্ছে সে সবসময় কি করবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। মনে থাকে যেন, লেখো। বেইনের কাজ, বেইনের ধর্ম যে সে সবসময় CO2 ব্লাড ক্যারি করবে। এক নাম্বার ব্রেনের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এই সুপিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে মানে ব্লাড আসতেছে উপরের, মানে মাথা থেকে একদম হাতের, মানে ব্রেন থেকে, ফেস থেকে, হাত থেকে সব ব্লাড গুলো আসতেছে। হ্যাঁ, ব্রেনের কাজ কি বললেন? ব্রেন না, বেন মানে হচ্ছে শিরা। ওই যে বেন, হ্যাঁ বেন হচ্ছে এই যে ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে। আমি আবার সুন্দর করে সামারাইজ করতেছি, এর মাঝে কেউ প্রশ্ন করো না, নেক্সট প্রশ্ন করবা, পুরো টাইম বুঝাই দিচ্ছি। এই যে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্লাড এই দিক দিয়ে প্রবেশ করবে। ইনফিরিয়র ভেনা কাভা থেকে পায়ের ব্লাড পেটের ভিতর মানে নিচের শরীরের নিচের পার্টের, মানে এক কথায় ইনফিরিয়র ভেনা কাভা কিন্তু এটা এখানে বাইগাস ফিট মাইটাল এইগুলা দিছে, আসলে ফিগার অনলাইন থেকে ডাউনলোড করলে এইগুলা উল্টা পাল্টা হচ্ছে দিয়া দিছে। সো তোমরা এইগুলা কিচ্ছু না, আমি যেটা বলতেছি সেটা শোনো। এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে আমাদের মানে নিচের ব্লাড, মানে হচ্ছে পা থেকে, মানে লোয়ার পার্ট, মানে নিচের পার্টের ব্লাড সবগুলা এদিক দিয়ে ঢুকবে। এদিক দিয়ে ঢুকা এই যে রাস্তা দেখতেছো, এই যে একটা সরু জায়গা, এই দিকটা কিন্তু, এটা কিন্তু পিছন দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারতা যে এদিক দিয়ে আসতো। আচ্ছা, তোমাদের মনে হয় এখানে একটা বই একটা ফিগার আছে, এই যে দেখছো, এই যে দেখো ইনফিরিয়র ভেনা কাভা, দেখছো? এই যে নিচ দিয়ে যে ব্লাডটা ঢুকে, কেমন দেখা যায়? এই যে এই দিক দিয়ে ব্লাডটা যায়, আবার ইনফিরিয়র ভেনা কাভা থেকে এই দিক দিয়ে ব্লাডটা আসে। ব্লাডটা আসার পর কই আসে? ব্লাডটা আসার পর ডিরেক্ট হচ্ছে আমাদের এই যে রাইট এট্রিয়ামে প্রবেশ করে। এখানে প্রবেশ করে কিন্তু, হ্যাঁ, এখানে প্রবেশ করার পর কি করে? এখানে প্রবেশ করার পর এই অ্যামাউন্ট অফ ব্লাড এখানে যখন ভরে যায়, তখন হচ্ছে আমাদের এই বাইগাসফিড ভালভের মাধ্যমে আমাদের হচ্ছে কি হয়? লেফট ভেন্ট্রিকলে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলে হচ্ছে আমাদের প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকল সেই ব্লাডটাকে পালমোনারি পিটি, মানে পালমোনারি ট্রাঙ্ক, বা এইখানে একটা বাল্ব থাকে, এই বাল্বের নাম হচ্ছে পালমোনারি বাল্ব। এই পালমোনারি বাল্বের মাধ্যমে আমাদের এইখান দিয়ে একটা রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের ফুসফুসে গেল একটা, আর রাইট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের রাইট ফুসফুসে গেছে, লেফট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের লেফট ফুসফুসে গেছে। যাওয়ার পর ফুসফুস সেটাকে গ্যাস এক্সচেঞ্জ, মানে হচ্ছে সেটাকে মানে গ্যাসীয় বিনিময় যেটাকে বলা হয়, এক্সচেঞ্জ করে তারপর পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড রাইট
লেফট এট্রিয়ামে হচ্ছে প্রবেশ করানো হয়। লেফট এট্রিয়ামে আসার পর যখন পুরো ব্লাডটা এখানে ফুল হয়ে যায় তখন আমাদের ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়। ওপেন হওয়ার পর সেই ব্লাডটাকে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করায়। লেফট ভেন্ট্রিকল সেই ব্লাডটা যখন অ্যামাউন্টস অফ ব্লাড এখানে থাকে তখন সে আর্চ অফ আওটা বা আওটার মাধ্যমে সেটাকে সে কি করে, এখানে আওটার মাঝখানে একটা বাল্ব আছে, যে দরজাটা আছে সেই দরজাটার নাম হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। এই অ্যাওর্টিক বাল্ব হচ্ছে ওপেন হয়। ওপেন হওয়ার পর অ্যাওটার মাধ্যমে এই যে অ্যাওটা, এই যে অ্যাওটা, এই যে অ্যাওটা, এই অ্যাওটা, এটা হচ্ছে অ্যাওটা। এই অ্যাওটার মাধ্যমে পুরা হল বডিতে ব্লাড, সে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয়। এটুকু ক্লিয়ার? এখনো বুঝে নাই? জি বুঝতে পারছি। বুঝছি এখন। বুঝে গেছে। এটা কি? এটা সুপিরিয়র ভেনা কাভা না? এটা কি সুপিরিয়র ভেনা কাভা? এটা ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভার কাজ কি? কাভার কাজ হচ্ছে উপরের ব্লাড যে আছে কার্বন ডাইঅক্সাইড ব্লাড সেটাকে সে নিচে আনবে, মানে রাইট এট্রিয়ামে প্রবেশ করাবে এই জায়গাটার মধ্যে। আর নিচের যেগুলো আছে সেটার সে এই জায়গার মধ্যে আনবে, নিচের ব্লাড সেগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্লাড। যখন কার্বন ডাইঅক্সাইড ব্লাড এই রাইট এট্রিয়ামে প্রবেশ করবে, করার পর এইখানে কি সারা জীবন কি এখানেই থাকবে এই ব্লাডটা? না, এখান থেকে তো মানে আদান প্রদান হবে না। না হইলে তো এই কার্বন ডাইঅক্সাইড ব্লাড তো হচ্ছে আমাদের বডি নিবে না, তাই না? আমরা অক্সিজেনেটেড ব্লাড নিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা বাল্ব থাকে, সেই বাল্ব হইয়া এই বাল্ব হচ্ছে তখন যখন দেখা যাবে এই পুরা মানে এই এট্রিয়ামে যখন বইরা যাবে, এক কথায় এর যখন হচ্ছে পুরা ফুলফিল আপ হয়ে যাবে তখন এই এট্রিয়াম মানে বাল্ব দিয়া এই বাল্বটা এই ব্লাড গুলা ছাইরা দিবে, বাতগুলা খুইলা দিবে যে তুই এখান থেকে আল্লাহ চলে যা। তো সে হচ্ছে ডিরেক্ট এখানে এসে পড়বে। হ্যাঁ, সে এসে পড়বে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে যখন বইয়া যাব তখন সে আর নিতে পারতেছে না, তখন বলতেছে বাপু তুই এখন আল্লাহ এখান থেকে তুই চলে যা। তো সে হচ্ছে আবার পালমোনারি মানে পিটি পালমোনারি ট্রাঙ্ক এইটার মাধ্যমে সে এই ব্লাডটারে এই যে পালমোনারি লেফট পালমোনারি আর্টারি, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে আপনাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে লেফট পালমোনারি আর্টারি। এই লেফট পালমোনারি আর একটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি। এই দুইটা আর্টারি হচ্ছে, এই আর্টারিটা হচ্ছে যাবে একটা ফুসফুসে, এই আর্টারিটা যাবে হচ্ছে একটা ফুসফুসে। যাওয়ার পর ফুসফুস সেটাকে অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট করবে, সে ডিঅক্সিজেনেটকে অক্সিজেনেটে রূপান্তরিত করবে। করার পর সে এই যে লেফট পালমোনারি ভেইন, এই ভেইনের মাধ্যমে সে হচ্ছে এই লেফট এট্রিয়ামে সে হচ্ছে প্রবেশ করাবে। এখানে লেফট এট্রিয়াম পর্যন্ত কিন্তু এই ব্লাডটা যে এইখানে এই সীমানাটা, এইখানে এই পার্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর এই পার্ট হচ্ছে অক্সিজেনেটেড, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন। এই মেইন থিঙ্কিং জানতে পারলেই সবকিছু জানা যাবে। তো তারপর এই লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল এই অ্যারোটিক বাল্ব, এই যে আমি কিছুক্ষণ আগে পড়াইছি যে অ্যারোটিক বাল্ব, এই অ্যারোটিক বাল্ব হচ্ছে অ্যারোটিক বাল্ব ওপেন হবে। ওপেন হওয়ার পর এই হচ্ছে আর্চ অফ অ্যাওটা, এই যে দেওয়া আছে, হ্যাঁ, আর্চ অফ অ্যাওটা। এই আর্চ অফ অ্যাওটা পুরা এই যে অ্যাওটা এই যে নিচ দিয়ে নামছে, এটা পুরাপুরি পেটের ভিতরে গেছে। পেটের ভিতর থেকে এরকম সাব ডিভিশন হয়েছে, একটা এদিকে গেছে একটা ওইদিকে গেছে, মানে পুরা হোল বডিতে হচ্ছে সে হচ্ছে কি করছে, পুরা হোল বডিতে সে আমাদের ব্লাড কি করছে, ব্লাড হচ্ছে হোল বডিতে আমাদের ব্লাড গুলা দিচ্ছে, তাই না? তো হোল বডিতে যখন হচ্ছে ব্লাড সার্কুলেশন করতেছে তখন হচ্ছে হোল বডিতে ব্লাড হচ্ছে আমাদের সার্কুলেট করতেছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? বুঝা গেছে? তো এখন আমাকে একজন বলেন যে পুরা মানে সামারাইজটা একজনে বলেন যে কিভাবে কি হচ্ছে। ছেলেদের মাঝখান থেকে একজন বলেন। আমি ট্রাই। নাম বলেন, বলা শুরু করে দেন এক দিক থেকে বিসমিল্লাহ বইলা। আপনি বেঁচে পড়লে আমি আসি। স্টার্ট করেন ছেলেদের এখান থেকে। ফার্স্টে
সুপ্রিয়র ভেনা কাভা যেখানে আছে ওখান থেকে, ওখানে হলো উপরের যে শরীরের উপরের অংশ আছে ওখান থেকে হলো ব্লাড ফার্স্ট আসতে শুরু করে, এবং ইনফিরিয়র ভেনা কাভা আছে ওখানে হলো নিচের অংশের ব্লাড আসতে শুরু করে। ব্লাড এসে হ্যাঁ প্রথমে হ্যাঁ, এখন এখানে কি ধরনের ব্লাড আসবে? প্রথমে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। না নিচের না, মানে এখানে ডিঅক্সাইড। আমি যে প্রশ্নটা করছি, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা মনে রাখতে হবে যে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা সবসময় তারা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তারা কিন্তু কখনো বহন করে না অক্সিজেনেটেড ব্লাড। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখতে হবে। আমি বলছিলাম যে খাতা কলম নিয়ে বসছেন আপনারা সবাই খাতা কলম নিয়ে, আমার লেকচার আপনারা বারবার ভুলে যাবেন, বাট আপনারা এই নোটগুলো রেখে রাখলে তো আমি মনে হয় না আজীবন ভুলবেন। আমি আপনাদের বারবার বাংলায় বাংলায় বুঝাইতেছি যে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা ওরা সবসময় হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যারি করে, তারা বুঝতে পারছেন? ডিঅক্সাইনেট ব্লাড ক্যারি করে ফার্স্টে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে যখন সেটা সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় তখন সেটা রাইট ভেনে ওখানে প্রবেশ করে। ওখানে রাইট রাইট ভেন্ট্রিকল প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকল প্রবেশ করে তারপরে এটা কি যেন পিটি পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্কের ভিতর দিয়ে যায়। তারপরে এটা হলো লেফট আপনি খাতায় দিকে লেখেন, আপনি আগে খাতায় লেখেন, খাতা কলম আছে? আছে, মানে যে আমাদের ওয়াইফাই সেখানে নেট সমস্যা দিয়েছে, তো তার জন্য বাইরে এসে ক্লাস করতেছি এমবি দিয়ে, সেই জন্য খাতা কলম এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি নোট কি করব? আচ্ছা, যাদের খাতা কলম আছে তারা এটা লেখো যে এটার নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, পিটি। এটা তো ফিয়ার দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে, আপনাদের বইয়ে সব দেওয়া আছে, বইয়ের পেজ নাম্বার বলে দিতেছি, এই যে সব করে নেবেন। এটা 259 পেজে। এটা হচ্ছে পালমোনারি ভালভ, আর এটা পালমোনারি আর্টারি, বাট এখানে আপনাদের আর্টারি দেওয়া আছে, আপনারা আর্টারি বলবেন, ঠিক আছে? পিটি বলতে হবে না, বাট এটা কি পিটি বলা হয়। আপনারা যেটা বই দেওয়া আছে ওটাই আপনারা ফলো করবেন। আচ্ছা, তারপর ম্যাম সবার তো বই নাই, আপনি যদি ওইটা বুঝতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। তারপরে ওই যে উপরে কি বললে? আমি বুঝি না। আচ্ছা, বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আমি এখন যাকে ধরবো, আপনার মিউটে থাকেন, আমি এখন যাকে ধরবো সে হচ্ছে পুরো ক্লাসটাকে প্রেজেন্ট করবে। আচ্ছা, এমডি নিশাত, আপনি বলেন। হ্যালো নিশাত, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ক্লিয়ার না সম্পূর্ণ? আপনি বলেন, আমি ক্লিয়ার করছি, আপনি বলেন, সমস্যা নেই। আপনি এই চিত্র দেখে দেখে বলেন। মিস মিথিলা লিফট, এখানে লিফট নেওয়ার কিছু নাই, আমি দৌড়বই, সবাইকে দৌড়বো, এটা ভয় পার কি আছে? আজব, এটা না পড়লে নিজেদেরই লস। আমি আবার নেক্সট ক্লাসে এটা এত বড় জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করব না, রোজা রাখি তো, যেহেতু এরকম না। হ্যাঁ বলেন নিশাত, বলেন। হার্টের চেম্বার কয়টা? এটা চেম্বার হচ্ছে 4টি। কি কি? ফার্স্টে হলো রাইট। জোরে জোরে বলবেন, এটা আপনার থেকে যাতে বাকিরা শিখতে পারে। হ্যাঁ, 4টা চেম্বারের নাম বলেন। রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, আর দুই নম্বরটা হলো রাইট আর একজন বলুক, তারপরে আমি বলবো নি। ক্লিয়ার না তো? ক্লিয়ার না থাকলে আপনি বলেন, আপনার জড়তা কাটবে। আপনি আবার বলেন যে হার্টের চেম্বার হচ্ছে 4টা, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, বলেন। হার্টের চেম্বার হচ্ছে 4টি। রাইট রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট মানে ভেন্ট্রিকল, বাংলাতে লেখা রাখবেন ভেন্ট্রিকল, আর রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল এবং
রাইট এট্রিয়াম রাইট এট্রিয়াম। শোনেন একদম ইজি জিনিসটা, এট্রিয়াম আর ভেন্ট্রিকল এই দুইটা জিনিস তো দুই পাশে থাকে, তো একটা রাইট একটা লেফট, যেটা ডান পাশে থাকে সেটাকে আমরা বলি রাইট, যেটা বাম পাশে থাকে সেটা লেফট বলি। তো এটা নিয়ে হচ্ছে গোলমালের তো কিছু নাই, চারটা চেম্বার আছে, রাইট এট্রিয়াম, তারপর হচ্ছে লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন আবার বলেন তো। রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আবার বলেন। রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন নিজে নিজে একদম মানে থেকে বলুন, এটার নাম কি? এই যে এটার নাম কি? রাইট রাইট এট্রিয়াম। গুড। এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। ওকে, রাইট ভেন্ট্রিকল। এটার নাম কি? এই যে এটা, এই যে এই পাশে যে একটা আছে, এই যে এটা লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম, এটার নাম কি? লেফট ভেন্ট্রিকল। গুড। এখন যদি বলি এটার নাম কি? লেফট ভেন্ট্রিকল। এটার নাম কি? লেফট এট্রিয়াম। এটার নাম কি? রাইট এট্রিয়াম। এটার নাম? রাইট ভেন্ট্রিকল। সবাই হাততালি দেন ওর জন্য। ও আগে কিচ্ছু পারতো না, বাট ওর এখন ইংলিশ উচ্চারণ সবকিছু একদম ভালো ছিল। দেখছেন ক্লাসে পড়ে গেলে ভাষায় জাস্ট একটু রিপিট করলেই হয়ে যায়। এখন নেক্সট মেহেদী হাসান, আপনি বলেন হার্টের চামড়া। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। রাইট প্রকোষ্ঠ এখানে চলবে না। স্পিকিং অনলি ইংলিশ, ডোন্ট স্পিকিং বেঙ্গলি, বিকজ ইউ আর মেডিকেল স্টুডেন্ট, নট এ বেঙ্গলি স্টুডেন্ট। হৃৎপিণ্ডের চেম্বার হচ্ছে 4টি। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এটার নাম কি? রাইট এট্রিয়াম। এটার নাম কি? রাইট ভেন্ট্রিকল। এটার নাম? লেফট এট্রিয়াম। এটা লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বাল্ব, এই বাল্বের নাম কি? ট্রাইকাসপিড ভালভ। এটার নাম কি? ট্রাইকাসপিড। এটার নাম কি? পালমোনারি। নাম কি? পালমোনারি ধমনী। আবার কই ধমনী? পালমোনারি বাল্ব। কি এটা? ভালভ। এটার নাম কি? আওরটা। না, অ্যারোটিক বাল্ব। আচ্ছা, আমরা বাল্ব বলতে কি বুঝি? আপনাদের ঘরে যে দরজা আছে না, সবার ঘরে সুন্দর সুন্দর দরজা আছে। আপনাদের দরজার কি, সব দরজার কি একটা নাম? অবশ্যই না। টয়লেটের একটা দরজা আছে, ওয়াশরুমের দরজা আছে, আবার বেডরুমের দরজা আছে, প্রত্যেকটা দরজার একটা একটা করে নাম আছে। ঠিক তেমনই হার্টের প্রত্যেকটা দরজা আছে, ঠিক আছে? এই দরজা দিয়া যখন ও সম্পূর্ণ তার এইখানে সম্পূর্ণ ব্লাডটা ভরে যায়, তখন সে এই দরজাটা ওপেন করে দেয়। এই ওপেন করার যে দরজাটা, এটার নামই হচ্ছে বাল্ব। এটাকে আমরা বাল্ব বলি। তো এর থেকে সহজ করে তো আর বুঝাইতে পারছি না আপনাদেরকে। এটাই হচ্ছে দরজা। এটা একটা দরজা, কয়টা হলো? 2টা দরজা। এটা একটা দরজা, 3টা দরজা, এটা একটা দরজা, 4টা দরজা। তার মানে হার্টের হার্টের হচ্ছে বাল্ব থাকে কয়টা? 4টা। তো 4টা দরজার 4টা নাম। যেমন আমি বলছি যে বেডরুমের দরজার বেডরুমের নাম, ওয়াশরুমের দরজার নাম, তাই না? এখন বেডরুমের দরজা তো আর ওয়াশরুমের দরজা বলে চালাই দেন না। তো ঠিক তেমনই উল্টাপাল্টা বলা যাবে না। ট্রাইকাসপিড, এটা হচ্ছে বাইকাসপিড, এটা হচ্ছে পালমোনারি বাল্ব, এটা ট্রাইকাসপিড বাল্ব, এটা হচ্ছে বাইকাসপিড বাল্ব, এটা অ্যাওর্টিক বাল্ব।
মনে থাকবে বাল্ব চারটার নাম? এখন আল্লাহ কেউ একজন আমাকে বলেন এই বাল্বের নাম কি মেয়েদের মাঝে? ট্রাইকাস্পিড ভালভ। এটার নাম কি? এটার নাম কি? গুড। এটার নাম কি? বাইকাস্পিড ভালভ। ভেরি গুড। এটার নাম কি? এই যে এখানে গুড। হাততালি সবার জন্য, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই এক্সটার্নাল ফিচার্স অফ দ্য হার্ট এটা আমাদের হয়ে গেল। এখন এটা যদি হয়ে যায় তাই মানে আমাদের হোল বডি ব্লাড সাপ্লাই আমরা ইজিলি পারবো। এখন মমিতা তুমি হচ্ছে সাহস করে বলা শুরু করে দাও যে হার্টের চেম্বার এবং হার্টের বাল্ব সবকিছু। প্রথমে হচ্ছে হার্টের চেম্বার বলবা, হার্টের বাল্ব বলবা, তারপর কিভাবে ব্লাড কোন থেকে মানে কোথায় আসতেছে পুরো প্রসেসটা তুমি বলবা। বলো, স্টার্ট করো। আর আপনারা মমিতারটা শুনবেন, তারপরে আপনারা প্রত্যেকে হচ্ছে আমার পড়াটা দিয়ে যাবেন। আজকের পড়া এইটুকুই, আর কোনো পড়া নেই। মমিতা বলো। হচ্ছে হার্টের চেম্বার চারটা, হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আর হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে ডিঅক্সিডেটেড ব্লাড হচ্ছে সাপ্লাই করে, মানে দেহের উপরের পোর্শন থেকে ডিঅক্সিডেটেড ব্লাড গুলো আসে হচ্ছে এই যে হ্যাঁ সুপিরিয়র ভেনা কাভা দিয়ে এসে তারপর রাইট অ্যাট্রিয়ামে পূর্ণ হয়। আর হচ্ছে দেহের নিচের পোর্শন থেকে ব্লাড ডিঅক্সিডেটেড ব্লাড এসে হচ্ছে এই যে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে এসে এটা রাইট অ্যাট্রিয়ামে পূর্ণ হয়। পূর্ণ হওয়ার পর যখন পুরোপুরি পূর্ণ হয়ে যায় তারপর হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ খুলে যায়। খুলে গিয়ে এগুলা হচ্ছে লেফট না রাইট হচ্ছে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলে পূর্ণ হয়। রাইট ভেন্ট্রিকলে পূর্ণ হওয়ার পর পালমোনারি ভালভ খুলে যায়। পালমোনারি ভালভ খুলে গিয়ে পালমোনারি ভালভ দিয়ে রক্ত সঞ্চালিত হওয়ার পর পালমোনারি তুমি এটাকে বলো যে এই যে পালমোনারি আর্টারি দিয়ে বাল্বটা হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে, পালমোনারি আর্টারি হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মানে দুইটা শাখা, মানে একটা গাছ শাখা বসাটা আছে সেরকম বলবা যে পালমোনারি আর্টারি। এটারে পালমোনারি ট্রাঙ্ক বইলো না, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে ওইটাই শিখো। এখন এটা এত ডিপ পড়ানোর কোনো প্রয়োজন নাই। এই পুরাটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। তোমরা বলবা যে পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে প্রবেশ করে। পালমোনারি আর্টারির আবার দুইটা শাখা আছে বা দুইটা ব্রাঞ্চ আছে, রাইট পালমোনারি আর্টারি আর হচ্ছে লেফট পালমোনারি আর্টারি। হ্যাঁ, লেফট পালমোনারি আর্টারি। পরে বলবা যে রাইট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের মানে রাইট লাংসে প্রবেশ করে, লেফট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের লেফট লাংসে প্রবেশ করে। ঠিক আছে? এইভাবে তারপর হচ্ছে প্রবেশ করার পর ডিঅক্সিডেটেড ব্লাড গুলা ওখানে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে অক্সিডেটেড ব্লাডে পরিণত হয়। তারপর হচ্ছে ব্লাড গুলো এই যে পালমোনারি ভেইনের মাধ্যমে পালমোনারি ভেইন দিয়ে আসে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে এসে লেফট অ্যাট্রিয়াম ব্লাড দ্বারা পরিপূর্ণ হওয়ার পর বাইকাস্পিড ভালভ খুলে যায়। বাইকাস্পিড ভালভ খুলে গেলে ওইগুলো আবার হচ্ছে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করার পর ওইটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন হচ্ছে অ্যারোটিক ভালভ খুলে যায়। অ্যারোটিক ভালভ খুলে গেলে ব্লাড গুলো অক্সিডেন্টেড ব্লাড গুলো তখন অ্যারোটার মাধ্যমে পরিপূর্ণ হয়ে হোল বডিতে সাপ্লাই করে। ভেরি গুড, হাততালি দেওয়ার জন্য। অনেক সুন্দর বলছে, ভেরি গুড। দেখছো ক্লাসে মুখস্থ করলে হচ্ছে কেমন, এটা বাসায় মুখস্থ করলে পেজ বাজবে, 100 বার পেজ বাজবে, বাট এখানে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে আর বাকিরা হচ্ছে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা নুসরাত জাহান তুমি বলো এখন, তারপর ছেলেদের কাছে যাব। আর হ্যাঁ, প্রথমে চেম্বার দিয়ে শুরু করো, যে হার্টের চেম্বার বলি। হার্টের 4টি চেম্বার, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল।
হুম হুম রাইট 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 অ্যাট্রিয়ামে না বলো, সুপিরিয়র ভেনা কাভা থেকে বলো। হ্যাঁ, কভার থেকে উপরে মানে কার্বন কার্বন ডাই অক্সাইড ব্লাড এসে জমা হয় লেফট রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম যখন ব্লাড শোনো, পরিপূর্ণ হয়ে যায়, নিচেরটা বলো যে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা। এবার বলবা যে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের রাইট এট্রিয়ামে প্রবেশ করে। এখন বলো। পরে সুপ্রিয় ভেনা কভার এবং ইনফিরিয় ভেনা কভার থেকে বলো। কি কার্বন ডাই অক্সাইড হ্যাঁ, তুমি এইভাবে বলো, তোমাকে আমি সহজ করে দিচ্ছি। রাইট শোনো, তোমাকে আরো সহজ করে দিই। তুমি বলবা যে যদি বলি যে আমাদের হোল বডিতে ব্লাড সাপ্লাই যে হার্ট করতেছে সেটা তুমি বলো, তখন তুমি এভাবে বলবা যে সুপিরিয়র ভেনা কাভা থেকে উপরের ব্লাড মানে আমাদের আপার ব্লাড মানে যে আমাদের উপরের পোর্শনের যেমন মাথা হাত পা মানে পা না সরি মাথা এবং হাত এই সব ব্লাড গুলা সেগুলা হচ্ছে ডিঅক্সিজেনেটেড মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্লাড আমাদের রাইট এট্রিয়ামে হচ্ছে প্রবেশ করবে এবং সেই সাথে সাথে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের নিচের যে ব্লাড গুলা মানে পা থেকে একদম মানে যে ধরনের ব্লাড আছে মানে পা একদম পেট থেকে সেই সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের ব্লাডটা হচ্ছে রাইট এট্রিয়ামে প্রবেশ করবে। ঠিক আছে, এই পর্যন্ত এইভাবে গুছায়া বলবা, বুঝছো? হ্যাঁ, এখন বলো। ম্যাম আমার তেমন হয়নি। আচ্ছা তুমি বলো, আমি তোমাকে ক্লিয়ার করবো। ওই যে মেয়ে নিশাদ তো প্রথম উচ্চারণই করতে পারতো না, বাট ওর এখন দেখছো ও কত সুন্দর উচ্চারণ করতে পারছে। তুমিও পারবা। দেখো, পারে না মানুষ বলতে এমন কোনো জিনিস না, ট্রাই করো। ফার্স্ট থেকে বলো। সুপ্রিয় ভেনা কভার মানে উপরের অংশে যে ব্লাড গুলো আছে সেগুলো আর কি সুপ্রিয় ভেনা কভার দিয়ে আর আসে আর ইনফিরিয় ভেনা কভার মানে নিচের অংশের ব্লাড গুলো আসে সেগুলো রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড গুলো পরিপূর্ণ হয় তখন ট্রাইকাস্পিড বুঝো এই কেন এটার নাম হলো ট্রাইকাস্পিড। এখন তো এটাও কোশ্চেন, কেউ তো কোশ্চেন করলা না, দেখছো? মানে আমার ক্লাসে কেউ কোশ্চেন করো না, মানে এই ট্রাইকাস্পিড কেন হয়েছে, কারণ এটা তিনটা দরজা, এটার কিন্তু তিনটা পার্ট। যেমন ধরো আমি যদি এখানে আইকা বুঝাই, এইভাবে একটা, এইভাবে একটা, একটা এটা তিনটা, ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড। বাইকাস্পিড মানে হচ্ছে দুইটা দরজা। আচ্ছা ঠিক আছে, এখন বলো। ট্রাইকাস্পিড ভার্ব দিয়ে রাইট ভেন্ট্রিকলে আসে। তারপরে রাইট ভেন্ট্রিকল যখন পরিপূর্ণ হয়ে যায় তখন বাইকাস্পিড পালমোনারি ভালভ, হ্যাঁ বলো। ভার্বে যায় আর কি, ওই দিক দিয়ে লেফট অ্যাট্রিয়ামে যায়। লেফট অ্যাট্রিয়াম যখন পরিপূর্ণ হয় নাই, আমি বলি এই পর্যন্ত হইছে। পালমোনারি ভালভ দিয়ে আমাদের হচ্ছে পালমোনারি আর্টারি হয়ে আমাদের লাংসে পড়ে। কি পালমোনারি আর্টারি হয়ে আমাদের লাংসে প্রবেশ করে। আমাদের পালমোনারি আর্টারি হচ্ছে আবার দুই ভাগে ভাগ হইছে, একটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি আর একটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি। রাইট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের রাইট লাংসে প্রবেশ করছে, লেফট পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের লেফট লাংসে প্রবেশ করছে। বুঝতে পারছো? তখন পরে এই ফুসফুস হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জ করছে, করার পর আমাদের পালমোনারি ভেইনের মাধ্যমে সেই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করাইছে। লেফট অ্যাট্রিয়াম সেটাকে আবার এটা যখন বইরা যাবে তখন বাইকাস্পিড ভালভ ওপেন হবে। ওপেন হওয়ার পর লেফট ভেন্ট্রিকল আবার সেই ব্লাড গুলা অক্সিজেনেটেড ব্লাড ভরে যাবে। ভরে যাওয়ার পর আমাদের অ্যারোটিক ভালভ সেটা হচ্ছে ওপেন হবে। অ্যারোটিক ভালভ যখন ওপেন হবে তখন সেই অ্যাওর্টার মাধ্যমে আমাদের হল বডিতে ব্লাড সাপ্লাই দিবে। এই হলো নট মানে পুরোপুরি মানে সার্কুলেশন।
তুমি খাতায় লিখতেছো, তুমি খাতায় লিখে রাখো, না হলে তুমি গুলাই ফেলবা, ক্লাস শেষ করলে পরে এটা বুঝবা না। খাতায় লিখে রাখবা। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোই বলছো, খারাপ না, যথেষ্ট বলছো। দেন তুমি দেখো বাকিরা বলুক, তারপর বলো। আচ্ছা মেয়েদের মাঝে আর কি আছে? নুসরাত জাহান তুমি বলছো, আরেকটা নুসরাত আছে। মেয়েদের মাঝে, হ্যাঁ বলো নুসরাত বলো। হার্টের চেম্বার 4টি, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। সুপ্রিয়র ভেনা কাভা থেকে কার্বন ডাই অক্সাইড ইনফিরিয়র ভেনা কাভার ভিতর দিয়ে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়াম ইনফিরিয়র ভেনা কাভার ভিতর দিয়ে না, মানে সুপিরিয়র ভেনা কাভা থেকে উপরের ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, ইনফিরিয়র ভেনা কাভা থেকে নিচের ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, সেটা আসার পর আমাদের রাইট অ্যাট্রিয়ামে পরিপূর্ণ হয়। হ্যাঁ এখন বলো। রাইট অ্যাট্রিয়াম ব্লাডে পরিপূর্ণ হওয়ার পর সেটা রাইট ভেন্ট্রিকলে বলো। রাইট ভেন্ট্রিকলে রাইট ভেন্ট্রিকলে তোমার নেটের সমস্যা, আবার বলো। ভেন্ট্রিকলে আসে, তারপর তারপর ট্রাইকাসপিড ভালভ না না, ট্রাইকাসপিড ভালভ এটা না। আচ্ছা যাই হোক, আমি আরেকবার সকলের উদ্দেশ্য সুন্দর করে আবার বুঝাই দিতেছি। এভাবে তো সবাইকে দৌড়ে দৌড়ে পড়াইতে পারতেছি না, আসলে টাইমের একটা বিষয় আছে। তো তারপরেও এখন তোমরা সকলে কি বুঝছো আমার কথাটা? কি বুঝছো? এমন কেউ আছো যে বুঝো নাই? সবাই হচ্ছে রিপ্লে দাও। বুঝছি। ছেলে এখন তোমরা সবাই কি বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা আচ্ছা, মনিরুজ্জামান, ওরই তো দৌড়তে ভুলে গেছি, ও তো হচ্ছে সব ক্লাস করছে। মনিরুজ্জামান তুমি বলো। আচ্ছা আমি বলি, হৃৎপিণ্ডের 4 চেম্বার আছে, সেটা হচ্ছে ডান অনিন্দ, তারপর হচ্ছে বাম অনিন্দ, তারপর হচ্ছে ডান অনিন্দ, তারপর বাংলাতে বলা যাবে না, ইংলিশ। আচ্ছা ঠিক আছে, লেফট অনিন্দ, তারপর হচ্ছে সরি রাইট অনিন্দ, তারপর হচ্ছে লেফট অনিন্দ, তারপর হচ্ছে ডান বাংলা, এটা বাংলা, বাংলা ওয়ার্ড ইউজ করা যাবে না। রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এতক্ষণ কি বললাম? তুমি এতক্ষণ কি মানে বসে বসে বললা? রাইট ভেন্ট্রিকল, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তারপর হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা থেকে, এবং হচ্ছে ভেনা কাভা থেকে, এবং হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা থেকে কার্বন ডাই অক্সাইড জনিত রক্ত প্রবেশ করবে। করার বাদে তারপর হচ্ছে ট্রাইকাসপিড কভারটিকা খুলে দিবে। এরপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে পৌঁছাবে। এরপরে পুশ করে তারপর হচ্ছে নাম কি বলে, হ্যাঁ পালমোনারি কভারটিকা ছেড়ে দিয়ে বাম ধমনী, বাম রাইট আর কি পালমোনারি ধমনীর মাধ্যমে তারপর হচ্ছে লাঞ্চে প্রবেশ করবে। লাঞ্চ থেকে তারপর হচ্ছে বাম পালমোনারি শিরা, লেফট পালমোনারি শিরাতে প্রবেশ, ভিতরে ঢুকবে, মানে ঢুকবে বাম এন্টিয়ামে প্রবেশ করবে। প্রবেশ করার বাদে তারপরে হচ্ছে বাইকাসপিড কভারটিকার মাধ্যমে, মানে ওইটার মাধ্যমে মানে বাম এটা কি বলে নাম কি, লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। লেফট ভেন্ট্রিকল থেকে তারপর হচ্ছে এন্টিও কি একটা আমি বলছিলাম, এরোটিক কভারটিকা থেকে, তারপরে এরোটিক শিরা ধমনী, বা যেটাকে বলে শিরার মাধ্যমে মানে পুরো দেহে ছড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ হইছে। এখন কথা হচ্ছে যে তোমার হচ্ছে অনেক অনেক ইয়ে আছে, আই মিন জড়তা আছে, জড়তা কাটাইতে হবে। বাকিদের দেখছো, তোমার অনেক জড়তা আছে, ইংলিশ ওয়ার্ডে ফোকাস দিতে হবে। আমি বলি
হ্যাঁ বলো। হার্টের চেম্বার হচ্ছে 4টি। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়ামে সুপারিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে ডিঅক্সিডেট রক্ত মানে ব্লাড আর কি হচ্ছে। সুপারিয়র ভেনা ক্যাভা হচ্ছে দেহের উপরের অংশ থেকে ডিঅক্সিডেট রক্ত হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে দেহের নিচের অংশ থেকে ডিঅক্সিডেট রক্ত প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়াম পরিপূর্ণ হয়ে গেলে ট্রাইকাসপিড ভালভ খুলে যায়। ট্রাইকাসপিড ভালভ খুলে গেলে রাইট হচ্ছে ভেন্ট্রিকলে গিয়ে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকল পরিপূর্ণ হয়ে গেলে পালমোনারি ভালভ খুলে যায়। পালমোনারি ভালভ 2টি শাখা আছে, একটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি আর হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, যেটার মাধ্যমে হচ্ছে লেফট পালমোনারি আর্টারির সাহায্যে লেফট লাঞ্চে যায় আর হচ্ছে রাইট পালমোনারি আর্টারির মাধ্যমে রাইট লাঞ্চে গিয়ে ডিঅক্সিডেট যুক্ত ব্লাড হচ্ছে অক্সিজেন গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে আর অক্সিজেন যুক্ত ব্লাডে মানে পরিবর্তন হয়। তারপর হচ্ছে লাঞ্চ থেকে লেফট পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত পরিপূর্ণ হয়ে গেলে বাইকাসপিড ভালভ খুলে যায়। বাইকাসপিড ভালভ খুলে গেলে লেফট ভেন্ট্রিকলে এসে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। লেফট ভেন্ট্রিকল অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ মানে পরিপূর্ণ হয়ে গেলে অ্যাওর্টিক ভালভ খুলে যায়। অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত পুরো দেহে ছড়িয়ে পড়ে। ভেরি গুড, ভেরি গুড মমিতা। তারপরে সবাই হাততালি দেওয়ার জন্য। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর বলছে, ভেরি গুড। ওর মতো হচ্ছে একদম মানে কোন ধরনের মানে কি বলো ওটাকে মানে ছাড়া মানে তোমার জড়তা, তারপরে হচ্ছে এরকমই ছাড়া তোমার সবাই যারা বলতে পারবা তারা হচ্ছে মানে অনেক লাইফে এগিয়ে থাকবা। এই সার্কুলেশন। হ্যাঁ হ্যাঁ, কে বলবে? আমি আচ্ছা বলো। হার্টের ভালভ 4টা, একটা হলো রাইট অ্যাট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকুলার বাল্ব না, হার্টের চেম্বার। সরি, হার্টের চেম্বার 4টা, একটা হলো রাইট অ্যাট্রিয়াম, আর একটা লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। এবারে সুপ্রিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা থেকে একটা হলো উপরের পার্ট থেকে এবং নিচের পার্ট থেকে ডিঅক্সিনাইড ব্লাড এসে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে সেখানে সেটা পূর্ণ হয়ে গেলে রাইট আর্টিকুলার ভালভটা ওটা আর্টিকুলার নাম একটা নাম অদ্ভুত নাম বের করতেছো। বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ বলো। ট্রাইকাসপিড ভালভ খুলে যায়। ট্রাইকাসপিড ভালভ খুলে গিয়ে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করার পর তারপরে ওই পালমোনারি ভালভ ওটা পূর্ণ হয়ে গেলে পালমোনারি ভালভ খুলে যায়। পালমোনারি ভালভ খুলে গেলে পালমোনারিতে 2টা আছে, একটা হলো লেফট পালমোনারি আর রাইট পালমোনারি। 2টা হলো আমাদের হার্টের লেফট এবং রাইট হার্টে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে সেখানে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে ডিঅক্সাইড ব্লাড অক্সিজেন ব্লাডে রূপান্তর হয়ে কনভার্ট হয়ে তারপরে লেফট পালমোনারি ভেইন দিয়ে লেফট আর্টারিয়ামে প্রবেশ করে। আর্টারি কেন বলতেছো? লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে সেটা পূর্ণ হয়ে গেলে অ্যারোটিক ভালভ দিয়ে তারপরে লেফট ভেন্ট্রিকল। নাম কি? এটা নাম কিন্তু অ্যারোটিক ভালভ না, এখানে উল্টাপাল্টা তো আগে বলছে। এটা নাম হচ্ছে বাইকাসপিড ভালভ, মানে 2টা দরজা, এজন্য এটা নাম বাইকাসপিড। এটা নাম অ্যারোটিক ভালভ। বাইকাসপিড ভালভ দিয়ে তারপরে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে ওটা পূর্ণ হয়ে গেলে অ্যারোটিক ভালভ দিয়ে তারপরে অ্যারোটিক নাল দিয়ে আমাদের হোল বডিতে সাপ্লাই করে। ভেরি গুড, ভালো হয়েছে, খারাপ না কিন্তু আরো হচ্ছে ভালো করে। আচ্ছা
আর কি আছে ছেলেদের মাঝে? ছেলেদের মাঝে আর কি বলতে পারবা? মিস মিথিলা তুমি বলতে পারবা? মেহেদি বলতে পারবে, এটা আমি জানি, সমস্যা নাই, পারবে। আর ছেলেদের মাঝে নিশাদ, তুমি বলতে পারবা? ম্যাম আমি বলি, ওকে ওকে, মিথিলা বলো। হার্টের চেম্বার হচ্ছে চারটা, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আর ভালভ হচ্ছে চারটা, বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যারোটিক ভালভ। ভেরি গুড। ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে শরীরের উপরের অংশ, হাত, মাথা, এগুলোর ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে শরীরের উপরের অংশের ব্লাড, এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে শরীরের নিচের অংশের ব্লাড হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়ামে প্রবেশ করে। রাইট এট্রিয়াম ফুল হয়ে গেলে ট্রাইকাসপিড ভালভ খুলে যায় এবং রক্ত রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকল ফুলফিল হয়ে গেলে পালমোনারি ভালভ খুলে পালমোনারি আর্টারি দিয়ে, পালমোনারি আর্টারি হচ্ছে দুই প্রকার, লেফট পালমোনারি আর্টারি আর হচ্ছে রাইট পালমোনারি আর্টারি। লেফট পালমোনারি আর্টারি দিয়ে লেফট লাংস এবং রাইট পালমোনারি আর্টারি দিয়ে রাইট লাংসে হচ্ছে ব্লাড পৌঁছায়। এরপরে গ্যাসীয় বিনিময় হওয়ার পর পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়ামে, লেফট এট্রিয়ামে প্রবেশ করে। বাইকাসপিড ভালভ খুলে যায়, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। যখন লেফট ভেন্ট্রিকল ফুলফিল হয় তখন অ্যারোটিক ভালভ দ্বারা হচ্ছে অ্যাওয়ার্টা দিয়ে পুরো শরীরে রক্তটা সঞ্চালিত হয়। গুড, ভেরি গুড। হাততালিও হয়েছে, অনেক ভালো হয়েছে অর্জন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি কে বলতে চাচ্ছে? ম্যাডাম আমি বলতে পারবো আবার? হ্যাঁ তুমি বলবা, আবার বলবা। আচ্ছা ওকে বলো। এই হার্টে হচ্ছে চারটে চেম্বার আছে। একটা হচ্ছে রাইট এন্ট্রিয়াম, তারপর হচ্ছে লেফট এন্ট্রিয়াম, তারপর হচ্ছে ফার্স্ট আমি বলি, বলার আগে তুমি তোমার ভোকাবুলারি, তোমার মানে হচ্ছে ইংলিশের প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা একটু ঠিকভাবে করবা। ওটা অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে ব্র্যান্টিকল, অ্যাট্রিয়াম, বাইকাসপিড, ট্রাইকাসপিড, তারপর অ্যারোটিক, তারপর পালমোনারি ভালভ। এইভাবে বলবা, ঠিক আছে? হার্টের চেম্বার। আচ্ছা আমার বলতে রাইট এন্ট্রিয়াম, তারপর হচ্ছে লেফট এন্ট্রিয়াম, তারপর হচ্ছে অ্যাট্রিয়াম না রে বাবা, অ্যাট্রিয়াম, এন্ট্রিয়াম, অ্যাট্রিয়াম। লেফট ভেন্ট্রিকল, ব্রেন্টিকল না, ব্রেন্টিকল, ব্রেন্টিকল। লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ নইছে। তারপর হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে ভেনা কাভা, সুপেরিয়র, সুপেরিয়র, সুপেরিয়র না, সুপেরিয়র, সুপেরিয়র। বলো। ইনফিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা, ভেনা কাভা, ভেনা কাভা থেকে, ভেনা কাভা থেকে তারপর হচ্ছে রাইট এন্ট্রিয়ামে প্রবেশ করবে রক্তজনিত মানে কার্বন ডাইঅক্সাইড। ওটা রাইট এন্ট্রিয়াম না, ওটা হচ্ছে রাইট এট্রিয়াম, এট্রিয়াম। ম্যাডাম চিত্র দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি তো চিত্র ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা বলো। এট্রিয়াম, তারপর হচ্ছে ডান এট্রিয়াম থেকে কি বলে ট্রাইকাসপিড কপারটিকা ছেড়ে দিবে, তারপর হচ্ছে ডান ভেন্ট্রিকল। একটা কথা বলি, ট্রাইকাসপিডও বললা আবার কপারটিকা বললা, বিষয়টা এমন হয়ে গেল না বাংলা বললা ইংলিশও বললা, যে কোনো একটা বলো। ট্রাইকাসপিড বলছো, কপারটিকা বাদ দাও।
আর এটা ইংলিশ মিডিয়াম, তো এখানে তুমি বাংলা বললে কোনো টিচার বাংলাতে ভাইবা যদি বাংলায় বলো তাহলে তোমার পাস করাবে না। ইংলিশ কোয়েশ্চেন তুমি ইংলিশে বলবা, আর কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো বাংলাতে উত্তর দিতে বললে সেটা বলবা। এখন আমি যদি তোমাকে বলি হোয়াট আর দ্য টাইপ অফ যে হোয়াট আর দ্য চেম্বার অফ দ্য হার্ট, তোমার যদি প্রশ্ন করি প্লিজ অ্যান্সার মি হোয়াট আর দ্য টাইপ, আমি যদি তোমার পাইবা নি। যদি বলি যে মনিরুজ্জামান হোয়াট আর দ্য টাইপস অফ পালমোনারি artery, তখন তুমি কি বলবা? What are the types of pulmonary artery? There are two types of pulmonary artery. Number one, right pulmonary artery. Number two, left pulmonary artery. ঠিক same question যদি আমি বলি যে what are the valve of the heart, তখন তুমি কি answer দিবা? The answer is the valve of four valve of the heart. Number one, tricuspid. Number two, bicuspid. Pulmonary valve. তারপর হচ্ছে aortic valve. তো ইংলিশে নিজেদেরকে একটু হচ্ছে প্রাধান্য দিবা, তাইলে দেখবা যে সব ইজি লাগবে। বাংলাটাকে তাই না এখানে আইনো না। এখন আল্লাহ বলো। আপু আর কি কোনো ক্লাস হবে, মানে আরো কি অনেকক্ষণ হবে নাকি এইটুকুই? ক্লাস হচ্ছে এইটুকুই হচ্ছে হবে, কারণ এই সার্কুলেশন জিনিসটা যে আমি বুঝাইতে পারছি তোমাদেরকে, এটাই হচ্ছে অনেক কিছু। আমি প্রথমে মনে করছিলাম যে আমার 2 দিন বা 3 দিন, মানে আমি নিজে মনে করছিলাম যে তোমাদের বুঝাইতে মিনিমাম হলেও অ্যামাউন্ট অফ 2 days বা 3 days লাগবে। এখন দেখি যে একদিনই সবাই বুঝা ফেলাইছো একদম ইজিলি। হ্যাঁ, এটা তো অনেক 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 ভালো দিক যে আমি আজকে বুঝাইতে পারছি পুরা সার্কুলেশন সিস্টেমটা, যে কিভাবে হোল বডিতে ব্লাড সাপ্লাই দেওয়া হচ্ছে, হার্ট যে এত একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। দেখছো আমি আগে বলছিলাম না যে হার্ট হচ্ছে ব্লাড পাম্প করে, দেখছো আজকে দেখছো যে হার্ট কিভাবে মানে ব্লাডটাকে পাম্প করতেছে, আর মানে কিরকম ভাবে মানে কাজটা করতেছে, তার কত একটা বড় রোল, মানে সে কত বড় রোলটা প্লে করতেছে তোমরা বুঝতে পারতেছো। সে যদি একটা মিনিটের জন্য বা একটা সেকেন্ডের জন্য সে যদি একটু অফ হয়ে যায় তখন কি হবে? তখন যে সাথে সাথেই হার্ট অ্যাটাক হয়ে মানুষে মারা যায়। তো এই জন্যই মানে আমাদের প্রত্যেকটা অর্গানই খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি, দেখছো যখন আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে পড়াশোনা করবো তখন আমরা রেসপিরেটরি মানে ফুসফুসের ফাংশন সম্পর্কে জানবো। আজকে তো আমরা হার্ট নিয়ে পড়াশোনা করতেছি, সো হার্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এখন আসো আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, তাইলে আমরা পাইছি আমরা সার্কুলেশন কয়টা? 2টা। সিস্টেমিক, এই যে ইনফেরিয়র সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়া সব ব্লাড রাইট এক্সট্রিম আসে একদম ফুসফুস পর্যন্ত যায়, এই পুরাটাই সিস্টেমিক সার্কুলেশন। এবং ফুসফুস থেকে সেই ব্লাডটা ফিল্ট্রেশন হয়ে আসে বা ব্লাডটা কার্বন ডাই অক্সাইড ব্লাড সেটা অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে যেটা হচ্ছে আমাদের একদম হোল বডিতে সাপ্লাই হয়, সেটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। এখন প্রত্যেকটা সার্কুলেশনের এই যে সামারাইজ দেওয়া আছে, এই সামারাইজ গুলো মুখস্থ করতে হবে। যেমন দেখো, যেমন সিস্টেমিক সার্কুলেশন জিনিসটা কি? সিস্টেমিক সার্কুলেশন জিনিসটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে আওর্টাতে যাবে, আওর্টা থেকে হচ্ছে আমাদের আর্টারিতে যাবে, আর্টারি থেকে হচ্ছে আমাদের আর্টারিওল যাবে, আর্টারিওল থেকে যাবে হচ্ছে আমাদের ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে আমাদের যাবে হচ্ছে কই, ক্যাপিলারি থেকে যাবে আমাদের সাইনোসাইড, হ্যাঁ সাইনোসাইড থেকে হচ্ছে যাবে হচ্ছে আমাদের কোথায়, সাইনোসাইড থেকে যাবে হচ্ছে বেনিওল, বেনিওল থেকে যাবে হচ্ছে বেন থেকে যাবে ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা থেকে যাবে রাইট এট্রিয়াম। ঠিক আছে, ওই যে মানে এক কথায় এই ব্লাডটা আবার ঘুরা ফিরা আবার রাইট এট্রিয়ামে আসবে। এটাই বোঝাইছে যে সিস্টেমিক সার্কুলেশন জিনিসটা এটা। সো এই সামারিজটা তোমরা মুখস্থ করবা, এটা তোমাদের বাড়ির কাজ। এটা মুখস্থ মানে এটা মুখস্থ করবা। আর হার্টের চিত্র আঁকাবা, ড্র এন্ড লেভেল দ্য হার্ট, হার্টের চেম্বার কয়টা, হার্টের বাল্ব কয়টা, এটা হচ্ছে চিত্র তোমাদের বাসার কাজ রইলো, মানে হোমওয়ার্ক এটা করবা। সবাই হচ্ছে হোমওয়ার্ক করে হচ্ছে আমার দেখাবা। আর এই যে ব্লাড সার্কুলেশন কাকে বলে এটার নাম এবং টাইপস অফ ব্লাড সার্কুলেশন, তারপর পড়বা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের শুধু এইটুকু পড়বা, এই সামারাইজটা পড়বা, আর কিচ্ছু পড়ার এখানে দরকার নাই, কোনো প্রয়োজন নাই, শুধু এইটুকু পড়বা। আর এইখানে হচ্ছে পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ডেফিনিশন হচ্ছে একটু পড়বা।
এই দেখো pulmonary circulation is the circulation of the oxygenated blood from the right ventricle of the heart to the lungs and the return of the oxygenated blood from the lungs and the left atrium of the heart. তো এটা এত বড় দেন এটা জাস্ট এটা ইম্পর্টেন্ট না এতটাও, বাট পালমোনারি সার্কুলেশনের পরীক্ষার মাঝে আসে যে পালমোনারি সার্কুলেশন হচ্ছে সামারাইজ দাও, তো সামারে দিলে এটা পড়বা, এইটুকু মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ, খরচ কাজ এটুকু সবার জন্য। ম্যাম সামারি বললে শুধু ওইটুকু লিখলেই হবে নাকি আরো বিস্তারিত আর সামারাইজ কিচ্ছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। যদি বলে পালমোনারি সার্কুলেশনের হচ্ছে ব্যাখ্যা দাও, তখন জাস্ট সামারিটা লিখে দিবা, আর কিচ্ছু দিতে হবে না। এক্সামিনার যে সে হচ্ছে বুঝে নিবে, তোমাদের আর কিচ্ছু দিতে হবে না, তোমরা জাস্ট সামারিটুকু। তাহলে পেজটা গ্রুপে দিলে ভালো হয়। স্ক্রিনশট মারো। আচ্ছা সবাই স্ক্রিনশট দাও এটার, এটা কমপ্লিট হয়ে গেলে বলো, পরে ওইটার দিই। এগুলোর পিডিএফ তো আছে ম্যাম। না অনেকে তো ওই যে অনেকে বই ডাউনলোড করছে না, ওদেরকে বলতেছি, যাদের আছে তাতে তো আছেই, যাদের নাই তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে অনেক সমস্যা কি বাসায় যা করবে। ম্যাডাম শুধুমাত্র সামারি মুখস্থ করলে হয়েছে নাকি? হ্যাঁ অনলি সামারি ছাড়া আর কিছু করতে হবে না। আচ্ছা আমার ফিজিওলজির নেক্সট টপিক বলতে, এখন তোমরা কি চাও আর পড়াবো? তাইলে আমি আর পড়াইতে পারি। এখন না, ম্যাম আজকে বোর লাগতেছে। না ম্যাম বোর লাগতেছে না। আচ্ছা ফিজিওলজির তো আরো জিনিসটাই পড়া নাই আমার, কিন্তু ফিজিওলজি এন থেকে শুরু, এটা যেটা পড়াইলাম এটা কিন্তু অ্যানাটমি, ঠিক আছে? অ্যানাটমি সত্যি কথা, ভাইয়া হচ্ছে যে অ্যানাটমি পড়াইছে, আমার একদম মাথার উপর দিয়ে গেছে। আমি পড়তে বসবো, কিন্তু মানে মনে হচ্ছে যে কি পড়বো, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করলে আমি পারবো, মানে আমার এই জন্য বসতে ইচ্ছা করতেছে না। আর আপনি হচ্ছে এখন পড়ালেন, এখন সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ওটাই আমি হচ্ছে অল্প পড়াইতেছি এই জন্য। আচ্ছা আমার এই যে দেখছো, আমার কিন্তু ওই ভাইয়ার কাজটা করতে হয়েছে, ভাইয়ার পড়া হচ্ছে আমার রিটার্ন করতে হয়েছে, প্লাস আমার নিজে পড়াও। যাই হোক ওটা কোনো ফ্যাক্ট না, এখন আমি হচ্ছে ফিজিওলজিতে যাই, আমার সাবজেক্টে যাই। আমরা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বলছিলাম। সো এই যে দেখো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, হ্যাঁ এখন এতক্ষণ তো অ্যানাটমি পড়াইলাম, ওইটা অ্যানাটমি ছিল, ভাইয়ার পড়া ছিল, প্লাস আমারও পড়া ছিল এখানে। হ্যাঁ তোমাদের বইয়ে অ্যানাটমি ফিজিওলজি দুইটা অ্যাডজাস্ট করা, এই জন্য একটু কষ্ট হয়ে যায়, মানে পার্ট গুলা খুঁজতে। আবার আমাদের এক একটা বই আলাদা আলাদা, ফিজিওলজির জন্য আলাদা একটা বই, অ্যানাটমির জন্য আলাদা। বাট তোমাদের রাইটার যারা আছে তারা একটা বইয়ের মাঝেই দুইটা মানে বই কনভার্ট করে দিছে, এই আর কি। তো আমি যখন আমি এই যে ফিজিওলজি হচ্ছে মেইন যে টপিকটা, যেমন কার্ডিয়াক সার্কেল জিনিসটা কি এটা তোমরা পড়বা, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তারপর হচ্ছে আমরা পড়বো হার্ট সাউন্ড, আমরা যখন স্টেথোস্কোপ, তোমরা সবাই স্টেথোস্কোপ কিনবা, বিপি মেশিন কিনবা, সবাই কিনবা, এটা তোমাদের সবারই উচিত কিনা, কারণ বিপি মেজারমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। বিকজ কারো যদি কার্ডিয়াক কোনো পেশেন্ট থাকে, হাইপার টেনশনের কোনো পেশেন্ট থাকে, সবারই মা বাবা আছে, এবং তোমরা যেহেতু মেডিকেল সেক্টরে পড়াশোনা করতেছো, সো আমার মনে হয় তোমরা ফার্স্ট ইয়ারে হচ্ছে একটা স্ট্যাটো আর একটা হচ্ছে বিপি মেশিন কিনে ফেলবা। বিপি মেশিন এবং স্ট্যাটো কেনার পর তোমরা হচ্ছে বিপি মেজার করার চেষ্টা করবা, আমি শিখাইয়া দিব, প্যারা নিও না, বিপি কেমনে মেজারমেন্ট করতে হয়। তারপর তোমার এলাকার তোমার ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী যারা আসবে তাদেরকে দিয়ে তুমি শিখবা যে বিপি কেমনে মেজার করতে হয়, তাই না? এভাবে ফ্রিতে হচ্ছে বিপি মেজারমেন্ট করে দিবা, এত করে মানুষ তোমার প্রতি ট্রাস্ট হবে, আর তুমি অনেক কিছু বুঝতে পারবা। আর আমরা এই হার্ট সাউন্ড পড়বো আমাদের। হ্যাঁ কি কিনতে হবে ম্যাম? মেশিনের দাম কত পড়বে তাই বলতেছি। আচ্ছা মেশিং এর দাম বলতে বোন, এক এক মেশিং এর এক এক কোয়ালিটি। নরমালি জানি না, তোমাদের আইএসটি তে আমার মনে হয় যেহেতু ফিজিওলজিতে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি আছে, এখন অধিকাংশ অনেকে বলবে যে না বিপি মেশিন কিনতে হবে না, বাট আমার মনে বলতেছে আমার একদম গাইডলাইন থেকে প্রত্যেকটা মেডিকেল পার্সনের বিপি মেশিন থাকাটা উচিত, এবং নন মেডিকেলরাও বিপি মেশিন ইউজ করে। সো তোমরা একজন মেডিকেল পার্সন হয়ে যদি
একটা বিপি মেজারমেন্ট না করতে পারো তাহলে তোমাদের মানুষে তো অনেক কথা বলবে যে সারা জীবন কি করলা, একটা প্রেশার মাপতে পারো না, লজ্জা পাবা মানে জীবনে। তো আমি চাই না যে আমার স্টুডেন্টরা লজ্জা পাক। সো তোমরা যাতে সবসময় উঁচু পর্যায়ে থাকতে পারো সেই জিনিসটা বিল্ড আপ করবা। বিপি মেশিং এর দাম বেশি নিবে না, এক একটা বিপি মেশিং এর দাম এক রকম, 1200 টাকার মতো মনে হয় নিবে। বিপি মেশিং আর স্টেথোস্কোপ দুইটা অ্যাডজাস্ট মানে একসাথে কিনলে, নরমাল গুলা কিনলে আর দামি গুলা যেগুলো আমরা ইউজ করি ডক্টররা, যেমন লিটম্যানের যদি স্টেথোস্কোপ কিনো তাহলে একটা স্টেথোর দাম হচ্ছে 1200 টাকা, একটা স্টেথোর দাম আছে 7000, একটা দাম আছে 12000। তো আমরা নরমালি এগুলা ইউজ করি, 12000 আছে, 15000 আছে, 20000 টাকা দামের স্টেথোস্কোপ আছে। সো আমাদের এত হায়ার লেভেলে যাইতে হবে না, জাস্ট স্ট্যাটো নরমাল কিনলেই হবে। তোমরা নরমালি কিনো, যেমন তোমরা যদি বলি যে ভালো একটু ভালো টাকার মাঝে কিনো, বিপি মেশিন 2000 টাকার মাঝে কিনো, ওটা অনেক দিন লাস্টিং করে না, অনেক দিন যাবে, বুঝছো? তোমাদের অনেক দিন মানে ই হবে। যেমন আমি কিনছি তোমার কত 2000 টাকা এরকম সামথিং মনে হয় পড়ছে। ভালো যদি জিনিসটা কিনতে চাও ব্র্যান্ডের তাহলে 2000 টাকার মতো লাগবে। আর যদি বলে যে না নরমালটা কিনবো, নরমাল 1200 প্যাকেজ কিনা যায়, 1200 এনাফ, 1200 হয়ে যাবে। তাদের গোসল কিন্তু অরিজিনালটা কিনবা, নকলটা কিনো না। নকল আছে, অসাধু ব্যবসায়ীরা নকল কি করে তোমার বানায় তারপর অরিজিনাল দেখা তোমার ই করে। তো নরমালি যখন হচ্ছে আমরা বিপি মেশিন কিনবো তখন আমরা বুঝতে পারবো এইসব পড়াশোনার বিষয়ে। এই অনেক এই যে হার্ট সাউন্ডটা যে আমাদের হৃদয়ের যে হচ্ছে কম্পন, আমাদের হৃদয় যে দাপ দাপ ধাপ 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 করতেছে, এইটা যে শুনবো এটা তো খালি খালি মানে কান দিয়া তো শুনতে পারবা না। এর জন্য তোমার স্ট্যাথোস্কোপ লাগবে, স্মিগমো ম্যানোমিটার যেটার নাম হচ্ছে বিপি মেজার করি আমরা, যেটা দিয়ে আমরা বিপি মেজার করি। বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার মাপি বা পরিমাপ করি, সেই যন্ত্রের নাম কি? সেটার নাম হচ্ছে স্মিগমো ম্যানোমিটার। নামটা লিখে রাখো খাতায়, যে যেটা দিয়ে আমরা রক্তচাপ মাপি সেটা, সেই মেশিং এর নাম কি? সেটার নাম হচ্ছে স্মিগমো ম্যানোমিটার। বুঝতে পারছো সবাই? আর স্ট্যাথোস্কোপ এটা হচ্ছে তোমার আমরা হার্টবিট মেজার করে থাকি, তারপর হচ্ছে হার্টবিটের সাউন্ড শুনে থাকি, পেটের সাউন্ড শুনে থাকি, তারপর আমরা হচ্ছে স্ট্যাথোস্কোপ অনেক কাজে ইউজ করা হয়। হ্যাঁ, রক্তচাপ মাপার ওই মেশিনের নাম কি বলেন, আরেকবার বলেন। স্মিগমো ম্যানোমিটার, স্মিগমো ম্যানোমিটার। স্মিগ স্মিগমো ম্যানোমিটার। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কার্ডিয়াক সাইকেল সম্পর্কে পড়বো, হার্ট সাউন্ড পড়বো, তারপর টাইপ অফ হার্ট সাউন্ড মানে নর্মাল হার্ট সাউন্ড কিরকম, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কিরকম, তারপর আমরা যখন হচ্ছে ব্লাড প্রেশার, তোমাদের মনে ব্লাড প্রেশার আছে ইন্টারেস্টিং চ্যাপ্টার, তারপর আমরা হচ্ছে কার্ডিয়াক আউটপুট পড়বো, তারপর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এই যে দেখো পালস, পালস জিনিসটা কি, পালস, হ্যাঁ নারী যেটাকে বাংলাতে বলে নারী, হ্যাঁ হাতের মাঝে আমরা কোথায় কোথায় পালস পাইতে পারি এটা পড়বো। মানে বললাম না তোমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বললে তোমরা অধিকাংশ অনেকেই বিপি মেজার করতে পারবা, পালস চেক করতে পারবা, একটা রোগীর রক্তচাপ মাপতে পারবা, একটা রোগীর হচ্ছে পালস চেক করতে পারবা, তাই না? এই অনেক কিছু শিখতে পারবা যদি এই ফিজিওলজির এই ক্লাসটা ভালোভাবে তোমরা পড়তে পারো, ঠিক আছে? আর এই যে এখানে তোমাদের আছে কি জানি বলে, এই দেখো তোমাদের এই যে ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার কত প্রকার, কি কারণে ব্লাড প্রেশার বাড়ে, কি কারণে কমে, কাদের হাইপার টেনশন হয়, হাইপার টেনশন হইলে কি কি প্রতিরোধ ব্যবস্থা, কি করতে হবে কি করতে হবে না, ব্লাড প্রেশার কত প্রকার, এগুলো সব পড়াবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসের টপিক এবং নেক্সট ক্লাসের হচ্ছে আমি টাইম বলে দিব। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এখন শুধু তোমাদের হ্যালো, এতক্ষণ কি কথা শোনা যায় নাই? শোনা গেছে ম্যাম। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের হচ্ছে নেক্সট টপিক আমি যখন পড়াবো তখন হচ্ছে তোমাদেরকে বলে দিব। এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে, মানে কোনো কিছু জানতে চাও বা এরকম কিছু?
একজন একজন করে বলো কে কি কি জানতে চাও, আর আমি যে পড়াইলাম আজকে কেমন লাগলো, আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? অনেক ভালো লাগছে ম্যাম। কে কোনো কোশ্চেন নেই? আচ্ছা, নুসরাত জাহান, তুমি মনে হয় আমার সম্পর্কে জানতে চাচ্ছিলা, তাই না? আমারও। নুসরাত জাহান, নুসরাত, আমি জানতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে সাউদা ইসলাম রোহি। আমি পড়াশোনা করতেছি হচ্ছে তোমার এফএমসি তে, মানে ফরিদপুর মেডিকেল কলেজে। আর আমি হচ্ছে ওইখানে এমবিবিএস কন্টিনিউ করতেছি। আমার গ্রাজুয়েশন শেষ হয় নাই, রানিং আমি পড়াশোনা করতেছি। এটাই হচ্ছে আমার পরিচয়। আর বাকি ম্যাম আপনার টাউন কই? আমার হোম টাউন হচ্ছে, বলে দেবা? আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। ও আচ্ছা, টাঙ্গাইলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের হচ্ছে কি বলে, তোমাদের, হ্যাঁ তোমাদের ইনভাইট আমাদের এখানে, আমার বাসা টাঙ্গাইল মধুপুর। তোমরা সবাই আমাদের বাসায় আসবা। আমাদের হচ্ছে মধুপুরের বিখ্যাত জিনিস আনারস, দেন আনারস খাওয়ার জন্য ইনভাইট রইলো। হ্যাঁ, আমাদের নিজেদেরও হচ্ছে অনেক আবাদ, মানে জমি, আমাদের নিজেদেরও হচ্ছে আনারসের অনেক বিঘা জমি আছে। দেন তোমাদের যা ইচ্ছা আনারস খেতে হচ্ছে তোমরা ঢুকে ইচ্ছা মতো খাইতে পারো, আর আমরা ওরকম ভাবে যাই না। তো আমাদের বাসাটা হচ্ছে খুব মানে সাইডে, মানে এনভায়রনমেন্টটা একটু বেশি, মানে বলতে পারো যে গ্রাম সাইড, এতটা গ্রাম সাইড না, বাট শহর এবং গ্রাম দুইটার মাঝখানে। বাট আমাদের এখানে পাহাড় আছে, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে আমাদের গ্রামের সাইডে। তো অনেক ইন্টারেস্টিং জায়গা আছে। আর টাঙ্গাইলের বিখ্যাত জিনিস তো জানোই, তো সবাই যখন আসবা টাঙ্গাইল অবশ্যই হচ্ছে দেখা হবে। আর তোমরা যারা বগুড়ায় থাকো, তোমরা পার্সেল করে হচ্ছে বগুড়ার দই পাঠিয়ে দিবা। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম, পাঠাবো কোনো একদিন। হ্যাঁ হ্যাঁ, ওটাই। বগুড়া হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে না, আমার ফ্রেন্ড পড়ে, বুঝছো? আমার মনে হয় বগুড়াতে মনে হয় আমি যাইতে পারি আমার ফ্রেন্ডের সাথে। যদি যাই তাহলে বগুড়াতে আসলে আমাদের বাসায় অবশ্যই আসবেন। আচ্ছা, বগুড়াতে তোমাদের বগুড়া এসটি হচ্ছে এটা কোথায়, মানে বগুড়া মেডিকেল কলেজের থেকে একটু দূরে? মোহাম্মদপুর হাসপাতালের সাথে। হাসপাতালের সাথে ঠনঠনিয়া। ও আচ্ছা, আমি চিনি না তো, যদি আমি যাই নাই কখনো বগুড়াতে, আমি কখনোই মানে মনে হয় ফার্স্ট যাবো। আমার ফ্রেন্ডে বারবার বলে যে আমার প্রফের রেজাল্ট দিলে দেখা যাক, যদি যাই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর ওদিকে যাই না সচরাচর। কিন্তু তোমরা কি কেউ কি হচ্ছে ফরিদপুরে কেউ নাই, মানে ফরিদপুরের আশেপাশে? একটা ছেলে আছে হচ্ছে ফিজিওলজির, ওর বাড়ি পাবনা, এখানে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পাবনা হচ্ছে স্টেশন, কোথায় যেন স্টেশন আছে না,